হাওয়া কম বেশি না, যা আছে তাই দাও, যা যাও গা, হাফাতা টি শার্ট পরাইতে গেছি। খাতা কলম হাতে নেই, সবাই খাতা কলম হাতে নিছে? হাতে নিলে একটু মনোযোগ দেই, হ্যাঁ, অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তো এই অধ্যায়টার দিকে আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে, এখানে কিন্তু কার্পণ্যতা করা যাবে না। তো আমরা একটু স্লোলি ধরার চেষ্টা করি, ধরে ধরে করার চেষ্টা করি। এই ম্যাথটার ক্ষেত্রে আরেকটু সাজায় দিলে ভালো হইতো, কিন্তু তাও মনে হয় করা যাবে। হ্যাঁ ঠিক আছে। কেন ঠিক আছে জানেন? কারণ এই যে ওয়ানটার সামনে মাইনাস আছে, তাহলে আমরা এটাকে একটু সাজায় নিতে পারি না? আমরা নিতে পারি এ স্কয়ার মাইনাস ওয়ান, এ স্কয়ার মাইনাস ওয়ান প্লাস 2ab মাইনাস কে 2b। দেখেন তো, এই যে এ স্কয়ার মাইনাস ওয়ান, এটাকে কি আমরা ওয়ান স্কয়ার ধরে নিতে পারি কিনা? কারণ ওয়ানের উপর স্কয়ার ধরে নিলে কোনো সমস্যা নাই। তা আমরা এই ওয়ানের উপর স্কয়ার ধরে নিতে পারি। কেন ধরে নিতে পারি? কেনর উত্তর আসলে এখানে কোনো কিছু না, কারণ আমাকে সূত্রের ফর্মুলায় নিয়ে আসতে হবে বা ফেলতে হবে, যার কারণে আমরা এই কাজটা করলাম। তাহলে আমরা এতটুকু জায়গার মধ্যে এখন বলতে পারতেছি এ প্লাস ওয়ান ইন্টু কি এ মাইনাস ওয়ান, কারণ আমাদের এখানে ফর্মুলা তৈরি হয়ে গেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এতটুকু আমরা একটা ফর্মুলা ব্যবহার করে ফেললাম। আর এই জায়গায় আবার কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায় বলেন? 2b কমন নেওয়া যায়। আমরা যদি এখানে 2b কমন নেই, তাহলে এখানে কি থাকে? a মাইনাস ওয়ান। তাহলে দেখি আমরা তিনটা a মাইনাস ওয়ান, দুইটা a মাইনাস ওয়ান থেকে আমরা কয়টা নিব? একটা নিব। তাহলে আরেকটা কি থাকে? a প্লাস ওয়ান, আর এই 2bটা আবার এটার সাথে যোগ হয়ে যাবে, প্লাস 2b। তাহলে এটাকে আমরা যদি একটু সাজায় লিখি, তাহলে লিখতে পারি a মাইনাস ওয়ান a প্লাস 2b প্লাস ওয়ান, a প্লাস 2b প্লাস ওয়ান, এটা বলতে পারি। এটা কি আছে অপশনে? হ্যাঁ আছে। কত নম্বর অপশনে আছে? এ, তাহলে উত্তর এ হবে। তাহলে a মাইনাস ওয়ান a প্লাস 2b প্লাস ওয়ান। আবার একটু বুঝাই দেই। আমি বললাম আমরা দেখতেছি a স্কয়ার, আর এখানে আছে মাইনাস ওয়ান। a স্কয়ার আর মাইনাস ওয়ান এক জায়গায় করে নিলাম, কারণ এটাকে আমরা ফর্মুলায় পরিণত করতে পারি। এরকম আগডুম বাগডুম ঘরডুম বা অগুছালো কোনো সমীকরণ দেখলে আমাদের ফার্স্ট টার্গেট হবে যে আমরা কোনোভাবে সমীকরণটাকে একটু সাজায় নিতে পারি কিনা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রে নিয়ে আসা যায় কিনা। যদি সূত্রে নিয়ে আসা যায়, তাহলে ওই ফর্মেটে আমাকে নিয়ে আসতে হবে। আমি কি কথা বুঝতে পারছি? আমরা সেম কাজটাই করলাম, এ স্কয়ার আর এখানে মাইনাস ওয়ান থাকার কারণে মাইনাস ওয়ান নিলাম, তো ওয়ানের উপর আমরা স্কয়ার লিখতে পারি। আর এখানে আছে প্লাস 2ab মাইনাস 2b, প্লাস 2ab মাইনাস 2b, এখান থেকে প্লাস 2b কমন নিলে a মাইনাস ওয়ান হয়। আর এখানে a স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার ফর্মুলা ব্যবহার করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই জিনিসটাকে আমরা পরের লাইনে সাজায় লিখলাম, a মাইনাস ওয়ান দুইটা থেকে একটা নিলাম। তাহলে এখানে থাকে কি a প্লাস ওয়ান, আর এর সাথে আবার অতিরিক্ত থাকে কি 2b প্লাস 2b, নট 2b, কি থাকে? প্লাস 2b। এই প্লাস 2bটা a প্লাস ওয়ান এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে a প্লাস ওয়ান প্লাস 2b, মানে সবগুলো থেকে যেটা কমন, কমনের সাথে কিন্তু যুক্ত হবে না, সে কমনের সাথে কি হবে না? যুক্ত হবে না। যেমন a মাইনাস ওয়ান দুইটা থেকে কয়টা নিলাম? একটা। তাহলে এই প্লাস 2bটা গিয়ে যুক্ত হলো a প্লাস ওয়ান এর সাথে, তাহলে a প্লাস ওয়ান প্লাস 2b, এটাকে সাজায় লিখলে a মাইনাস ওয়ান a প্লাস 2b প্লাস ওয়ান লেখা যায়। তাহলে আমরা বলতে পারি এটার উত্তর কি? মিস্টার ক। বলেন সবাই ক্লিয়ার কি এটা? যারা অনলাইনে আছে আমার কলিজার ভাই কলিজার বোন, একটু মনোযোগ দিব শুরু থেকে। মাঝখানে এসে আবার বলবেন না ভাইয়া বুঝি নাই। এমনি রোজার মাস, আমরা একটু স্লো আগাবো, ঠিক আছে? স্যার লসাগু গসাগু এর ক্লাস তো আজকে, আরে ভাই লসাগু এই অধ্যায় তো শেষ করি নাই, কারণ এই 25টা অঙ্ক করাইতেই তো আমার 2 ঘন্টা গেছে আগের ক্লাসে। আমার ক্লাস করতে গেলে আমারে আমার মতো করে সময় দিয়ে করাইতে বলবেন, তাইলে ভালোভাবে করাবো। আর যদি তাড়াহুড়া করে লাফাইতে বলেন, আমিও লাফাইতে পারি, কিন্তু লাফায় পরীক্ষার হলে কিন্তু কমন পাবেন না, তখন আবার আমার দোষ দিয়ে লাভ নেই। আমি কি কথা বুঝতে পারছি? যেমন ধরেন আমি যদি চাইতাম উৎপাদকের বিশ্লেষণে সব মিলায় 25টা ম্যাথে কিন্তু কনভার্ট করতে পারতাম কিনা, যেটা অন্যান্য প্রতিষ্ঠান করে, কিন্তু আমি তা করছি? তা না করে এখানে অ্যারাউন্ড প্রায় সব মিলে 53টা ম্যাথ আছে। কয়টা? এই 53টা ম্যাথ করা মানে বাংলাদেশের যত বড় বড় গাইড বই আছে, এই বইয়ের ম্যাথ গুলো সব করে ফেলা। আমার কিন্তু কোনো কিছুতে আর কোনো কি থাকবে না, কমতি থাকবে না, কোনো ঘাটতি থাকবে না। এখন আমি চাইলে, আমার কথা হচ্ছে আমার ক্লাস দেওয়া আছে একটা উৎপাদকের বিশ্লেষণে বিসিএস এর জন্য,
আমি যদি 3 ক্লাসেও শেষ করি, লাভ কার? আমার না আপনার? আপনারই লাভ। কারণ আমি 1 ক্লাসে শেষ করা মানে আমি রেস্ট। আমি কি রেস্ট? কারণ 1 ক্লাসে শেষ, 1 ক্লাসে শেষ। আর ক্লাস বাড়ানো মানে কি, পরের ক্লাসে আবার প্রেসার নিয়ে ওই টপিকের উপর আবার ক্লাস নেওয়া। কিন্তু আমার টার্গেট তো এটা না যে আপনার সাথে ফাঁকিবাজি করা। আমার টার্গেট আপনাকে পরীক্ষার হলে গিয়ে সবকিছু চোখের সামনে চাক্ষুষ প্রমাণ দেখানো, যে দেখেন আপনি যা করছেন তাই আসছে, বা আপনি যেভাবে ম্যাথ করছেন তাই আপনি পরীক্ষার হলে কমন পাচ্ছেন। আমি কথা বুঝাতে পারছি? সেই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। ওকে ওকে। আর এই জন্যই বীজগণিত পার্টে কিছু কিছু অধ্যায় কিন্তু আমরা ভিন্ন কিছু স্যারকে দিতাম, 1 ক্লাসে টেনে দিক। কিন্তু আমার আমার ক্লাস করলে আমাকে স্লো মোশনে করাইতে হবে, স্লোলি আগাইতে হবে। কারণ আমার মেথডটাই স্লোলি। কারণ আমার কথা পরীক্ষার হলে সব কমন পেতে হবে। ওকে, তাহলে ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। দেখি আমরা 27 নাম্বার ম্যাথটা আমাদেরকে কি বলেছে। 27 নাম্বার ম্যাথটায় আমরা দেখতে পাচ্ছি, ওয়াও, এটাও আগডুম বাগডুম গড়াডুমের মতো ম্যাথ। এগুলো দেখলে অনেকের মাথা ঘুরে বমি বমি ভাব আসে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি ম্যাথগুলো কঠিন না। কিন্তু সমীকরণ দেখে মনে হচ্ছে অনেক কঠিন। সমীকরণ দেখে মনে হচ্ছে কি অনেক কঠিন, কিন্তু কঠিন না। দেখেন, এটাকেও আমরা চাইলে একটু সাজায় নিতে পারি। কি করে নিতে পারি? একটু সাজায় নিতে পারি। কিভাবে সাজানো সম্ভব আমরা একটু দেখার চেষ্টা করি, কলিজার ভাই, কলিজার বোন। ঠিক আছে, ওকে। আচ্ছা, গণিত দেখলে ভয় লাগে না? আচ্ছা, তাহলে স্লোই করেন, সমস্যা কই? তাইলে আর ভয় লাগবে না, সাহস জাগবে। দেখেন, আমরা এই জিনিসটাকে একটু সাজায় লিখতে পারি। দেখেন, এখানে 2 এর সাথে কি আছে? বিডি। তাইলে আপনাকে এবার খুঁজতে হবে বি স্কয়ার আর ডি স্কয়ার। বি স্কয়ার আর ডি স্কয়ার। তাহলে প্রথম সমীকরণ দেখেন, এই যে বি স্কয়ার ডি স্কয়ার আছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি বি স্কয়ার প্লাস 2bd প্লাস ডি স্কয়ার। একটু সাজায় নিলাম নিচে। এরপরে দেখেন এখানে কি আছে? এসি। কি আছে? এসি। তার মানে এবার আমাকে খুঁজতে হবে এ স্কয়ার আর সি স্কয়ার। এ স্কয়ার আর, তাহলে এবার দেখতেছি এ স্কয়ার আর সি স্কয়ারের সামনে, দুটোরই সামনে মাইনাস। এবার আমি একটা মাইনাস কমন নিব। কি কমন নিব? মাইনাস কমন নিলে কি হয়ে যায় বলেন? এ স্কয়ার, এই যে প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে 2ac হয়, আর এই যে মাইনাসে প্লাস সি স্কয়ার হয়। আমরা এটা লিখতে পারি, পারি কিনা বলেন? অবশ্যই লিখতে পারি। এবার বলেন আমাকে যে এই এতটুকু জিনিসকে আমরা কি লিখতে পারি? বি প্লাস ডি হোল স্কয়ার মাইনাস, এটাকে আমরা কি লিখতে পারি বলেন? এ মাইনাস সি হোল স্কয়ার। তাহলে আবারও দেখেন ফর্মুলা চলে আসছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে বি প্লাস ডি প্লাস এ মাইনাস সি, প্লাস এ মাইনাস সি। তাহলে এ প্লাস বি ব্যবহার করলাম, এ প্লাস বি কি করলাম? এবার মাইনাস ব্যবহার করব। এ বলতে এখানে কি বলেন? বি প্লাস ডি মাইনাস মাইনাস, এখানে কি আছে বলেন? এ। আর মাইনাস মানে কি? প্লাস সি। তাহলে আমাদের ফর্মুলা গিয়ে দাঁড়াইলো বি প্লাস ডি প্লাস এ মাইনাস সি। তাহলে বি প্লাস ডি প্লাস এ, বি প্লাস ডি প্লাস এ মাইনাস সি। তাহলে উত্তর কোনটা হবে বলেন? এ নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। কারণ আমরা দেখতেছি পরেরটা কিন্তু কোনোটার সাথে মিলতেছে না। কারণ দুইটা উৎপাদকের মধ্যে যে কোনো কয়টা থাকবে? একটা থাকবে, আর একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে মিস্টার এ। সেটা কোথায় দেওয়া আছে বলেন? এ দেওয়া আছে। ক্লিয়ার? হুম হুম। না, এখনো বহুপদীতে আসেনি, এখনো কিছু অগুছল উৎপাদক করতেছি সাজায় নিয়ে। ঠিক আছে, আচ্ছা স্যার ক্লাস শেষ করছেন, অন্য ম্যাথ দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, মাথায় রাখলাম। আমি যতটুকু জানি বাইরে থেকেই দেয়, লেকচার শিট থেকে কখনো দেয় না। ক্লাস টেস্ট কি সবগুলো লেকচার শিট থেকে পান এমন কিছু? বাইরে থেকে আছে তো। আমি তো নিজেই ক্লাস টেস্ট করছি, এরকম তো হওয়ার কথা না। এখন সেম নমুনার বাইরে আপনি যদি বলেন যে সেম নমুনার দিল জ্ঞান, এখন যা পড়াবো না তার বাইরে থেকে দিলাম, দেওয়ার পর বললেন হ্যাঁ ভাইয়া পড়ায় নেই, আবার দিয়ে রাখছে। হ্যাঁ, ধরেন কোনো কারণে মানে ইয়ার আগারওয়ালের বই থেকে ব্যাংক টাইপের কিছু ম্যাথ দিলাম, যাওয়ার পর যা আমি সলভ করাই নেই তা আবার পরীক্ষায় আসলো, তখন আবার কি ওই ক্লাস টেস্টেই খিচ্ছা গাইলাইবেন, ভাই পড়াইছে কিন্তু পারি না।
মানে পারি না, আসে না, এই ব্যাপারটা এরকম না, পারি না, কেন পারি না, তার মানে উনি করায়নি। যাই হোক, প্যারা নাই, একটু মনোযোগ দেই। তাহলে আমরা এখানে যেটা বললাম যে আমরা দেখতেছি বিডি, বিডি এর কারণে আমরা বি স্কয়ার আর ডি স্কয়ার খুঁজে নিচ্ছি। বি স্কয়ার ডি স্কয়ার পজিটিভ ভাবেই আছে, তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার প্লাস 2bd প্লাস ডি স্কয়ার। আর এখানে আমরা দেখতেছি এসি, যার কারণে আমাদের এখন দরকার এ স্কয়ার আর সি স্কয়ার, এ স্কয়ার আর সি স্কয়ার। কিন্তু এ স্কয়ার সি স্কয়ার দুটোর সামনে মাইনাস থাকার কারণে আমরা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে যে ঘটনাটা ঘটে, এ স্কয়ারটা প্লাস হয়ে যায়, আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস 2ac হয়, আর মাইনাসে মাইনাসে আবার প্লাস সি স্কয়ার হয়। এটাকে জাস্ট আমরা পরের লাইনে লিখলাম, কারণ এ স্কয়ার বি স্কয়ার প্লাস 2bd প্লাস ডি স্কয়ার কে আমরা লিখতে পারি বি প্লাস ডি স্কয়ার, কারণ বি প্লাস ডি হোল স্কয়ারকেই তো সূত্র আকারে এটা লেখা যায়। আর এই সূত্রটাকে এখন আবার শর্টকাটে লিখতে পারি বি প্লাস ডি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস 2ac মাইনাস প্লাস সি স্কয়ার। এটা মানে কি? এটা মানে আমরা জানি এ মাইনাস সি হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার, যেটা আমরা শিখে আসছি। তাহলে এই দুটো ফর্মুলা এখন দেখতেছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা তৈরি হয়ে গেল। তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ বলতে বি প্লাস ডি, বি প্লাস ডি প্লাস বি প্লাস এ মাইনাস সি, এ মাইনাস সি, কারণ এটা বি হিসাবে কাজ করতেছে। তারপরে এ প্লাস বি, বি প্লাস ডি মানে এ মাইনাস বি, মাইনাস বি বলতে এ মাইনাস সি, মাইনাস এ, আর মাইনাসে মাইনাসে কি প্লাস সি, মাইনাসে মাইনাসে প্লাস সি। তাহলে আমাদের উত্তর গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এই এতটুকু অংশ। ওকে, পরের প্রশ্নে চলে যাই আমরা। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি করছে, ওয়াও, এটা 12তম বিসিএস আসা যদিও ম্যাথ, হ্যাঁ এই প্রশ্নটা বারবার আসে, এটা শুধু 12তম, এটা একটা ব্যাকডেটেড রেফারেন্স যদিও দেওয়া। এই প্রশ্নটা অ্যারাউন্ড এই কিছুদিন আগে ওনার নিবন্ধনও আসছিল। এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে শুধুমাত্র বিসিএস না, এটা আরো অনেকগুলো বিসিএস এ রিপিট হয়েছে। 33তম বিসিএস মনে হয় আসছে এটা, হ্যাঁ 33তম বিসিএস আসছে। তো এই যে ম্যাথটা দেখতেছেন, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ, সহজ একটা ম্যাথ। অথচ এটাকে আমরা পেঁচাই, কিভাবে পেঁচাই? আমরা বলি হায় হায় এ টু দি পাওয়ার 4। দেখেন এটাকে 2 থেকে 3টা নিয়মে করা যায়। তো আমাদের টার্গেট থাকবে এই ধরনের ম্যাথে যে এই ম্যাথটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারে পরিণত করা। কিসে পরিণত করা? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারে পরিণত করা। কিভাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারে পরিণত করা যায় সেটার দিকে আমরা একটু তাকাই। দেখেন এই জায়গায় যদি আমরা এটাকে একটু লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 4 প্লাস 4। দেখেন তো এটাকে লেখা যায় না? আমরা যদি এটাকে লিখতে চাই এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এ স্কয়ার বলতে এখানে আমরা এটাকে লিখলাম এ স্কয়ার প্লাস 2, এ বলতে এ স্কয়ার, বি বলতে এখানে 2 দিলাম, কারণ এই 4 কে 2 স্কয়ার লেখা যায়, 4 কে কি লেখা যায়? 2 স্কয়ার লেখা যায়, প্লাস 2 স্কয়ার। তাহলে দেখেন আমরা যদি দেখি এর উপর স্কয়ার স্কয়ার নিলে এ টু দি পাওয়ার 4 মিলে গেছে, 2 এর উপর স্কয়ার নিলে 4, তো অতিরিক্ত কি পাইলাম? 4 স্কয়ার। এই 4 স্কয়ারটা অতিরিক্ত নেওয়ার কারণে এখানে মাইনাস 4 স্কয়ার করে দিলাম। এই কাহিনী, এই এই মানে লাইনটা যারা লিখতে পারবে তাদের ম্যাথ হয়ে গেল। কথা বুঝতে পারছি? এই একটা লাইন হচ্ছে আমাকে প্রেসারিতে ভোগাবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি, যে এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে এর উপর স্কয়ার স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab, এ বলতে এখানে এ স্কয়ার, বি বলতে এখানে 4 কে যদি আমরা 2 স্কয়ারে লিখি, তাহলে এখানে বি বলতে 2 প্লাস বি স্কয়ার বলতে 2 স্কয়ার। তাহলে এখানে আমরা দেখলাম এর উপর স্কয়ার স্কয়ার নিলে এ টু দি পাওয়ার 4 মিলে, আর 2 এর উপর স্কয়ার নিলে 4 মিলে। কিন্তু আমরা অতিরিক্ত পাইলাম প্লাস 2 দিকে 4 এ স্কয়ার। এই 4 এর স্কয়ারটা অতিরিক্ত মাঝখানে দেওয়ার কারণে, সূত্র মিলানোর কারণে এটা বাইরে গিয়ে আবার কি করে দিলাম? মাইনাস করে দিলাম, কারণ অতিরিক্ত জিনিস তো আপনি চাইলেও রাখতে পারবেন না। সমীকরণ সাজার ক্ষেত্রে আপনি কিছু জায়গায় যদি কোনো জিনিস অতিরিক্ত নেনও, তাইলে শেষের দিকে সেটা মাইনাস করে দিয়ে আবার রিমুভও করতে হবে আপনাকে, কারণ আপনি চাইলেই নিজের মতো করে কোনো কিছুকে নিতে পারবেন না। এখন চাইলেই আপনি মনে করেন একজনের বিয়ে করা বউরে নিয়ে আসতে পারেন না, বা সরি এই তওবাস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, রমজান মাসে আমরা ওইদিকে না যাই। তো আমরা যেটা বললাম যে এখানে আমরা চাইলেও ভিন্ন মতের কোনো কিছু নিয়ে আসতে পারবো, আর নিয়ে আসলেও সেটাকে রিমুভ করার জন্য অবশ্যই আমাকে সাইড গ্যাডিস রাখতে হবে, যে গ্যাডিস তুমি রেডি থাকো, তোমাকে শেষে বসাই দিচ্ছি, তোমাকে শেষে বসাই দিচ্ছি। তাহলে এখানে প্লাস 4 স্কয়ার মাইনাস 4 স্কয়ার দিয়ে মিনিমাইজ হয়ে গেল। এখন আমরা খুব সহজে বলতে পারতেছি, আমরা এতটুকু জিনিসকে আমরা বলতে পারি কি বলেন? এতটুকু জিনিসকে আমরা বলতে পারতেছি এ বলতে এখানে কিন্তু এ স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার, কারণ এটা এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি। আর এখানে এই মাইনাস 4 স্কয়ারটাকে আমরা লিখতে পারি 2a স্কয়ার। কি লিখতে পারি?
2a²। আমি কি কথা বুঝাতে পারছি? কারণ এই -4a² কে লেখা যায় 2a², কারণ এর স্কয়ার এর উপর স্কয়ার আগে থেকে আছে, আর এই 4টাকে কি লেখা যায় 2 এর উপর স্কয়ার। তো এর স্কয়ার আর 4 কে 2 এর উপর স্কয়ার, দুইটা স্কয়ার কে আমরা একবারে বাইরে রেখে দিলাম। তাহলে এখন আমরা ফর্মুলা ব্যবহার করতে পারতেছি a + b * a - b। তাহলে a বলতে এখানে a² + 2 প্লাস b বলতে এখানে +2a, আর a - b অর্থাৎ a বলতে a + 2 - 2a। এটাকে যদি এখন আপনি একটু সাজায় নেন, নিতে পারেন a² + 2a + 2, আর এখানে লিখতে পারেন a² - 2a + 2। তাহলে এটা কি আছে কোন অপশনে? হ্যাঁ, তাহলে a² + 2a + 2, a² - 2a + 2 অর্থাৎ আছে আমাদের সি নাম্বারে। কত নাম্বারে? সি নাম্বারে। ক্লিয়ার? কঠিন ছিল? কঠিন আকারে ভাবলে কঠিন লাগবে, ঠিক আছে? কঠিন আকারে লাগলে, কঠিন আকারে ভাবলে কঠিন লাগবে। আমরা একটু সহজভাবেই চেষ্টা করব দেখার জিনিসগুলো দেখার। বলেন ক্লিয়ার কিনা? আমরা ক্লিয়ার হইলে আমরা এনশিওর করব যে জি আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো, আমরা একটু সামনের দিকে আগাবো। হ্যাঁ, কোথায়? এই যে এটা 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 পুরাটা a প্লাস b, মানে b তে যেটা থাকবে সেটা প্লাস আকারে যুক্ত হবে, কারণ সূত্রেই হচ্ছে আমার a² - b² সূত্রেই হচ্ছে a + b। তাহলে a বলতে এখানে a² + 2 পুরাটা, আর b বলতে 2a, তাহলে +2a। তারপরে a বলতে এখানে a² + 2 a² + 2 - b বলতে এখানে 2a। বুঝতে পারছি? সূত্র ব্যবহার করছি, আর কিছু না। সূত্রের জন্যই +2a আসলো, সূত্রের জন্যই -2a আসলো, কারণ -2a বলতে এখানে b, এখানে 2a কি b হিসাবে কাজ করছে। হ্যাঁ, এখানে a বলতে পুরাটাই a² + 2, আর b বলতে কি শুধু 2a, শুধু 2a। আচ্ছা, হ্যাঁ, a² + b² এর অনুসিদ্ধান্ত ব্যবহার করলেও হবে। আমি তো বলি নাই যে একটা নিয়মে হবে, আমি কি বলছি? কেউ যদি এখানে এটাও ব্যবহার করে যে আমি a² + 2 এর উপর স্কয়ার ব্যবহার করব, তাও হবে। কথা বুঝতে পারছি? কিন্তু এই টাইপের ম্যাথ গুলোকে আমি সবচাইতে বেশি পছন্দ করি a² - b² এর ফর্মুলা নিয়ে আসতে। সহজে মিলে যায়, সহজে, এবং প্রতিটা ক্ষেত্রেই এই টাইপের ম্যাথ গুলো a² - b² এর ফরম্যাটে চলে আসে। বুঝতে পারছি? এই জন্য আমি এই এক একটার জন্য এক এক রকম ফরম্যাটে না এসে আমি সবসময় চেষ্টা করি যে উৎপাদকের ক্ষেত্রে a² - b² এর ফরম্যাটটাকে নিয়ে আসা। যেমন এর আগের ম্যাথগুলোও কিন্তু আমরা a² - b² এর ফরম্যাটে নিয়ে আসছি না? তাহলে উৎপাদকের ক্ষেত্রে একটা কন্ডিশন মনে থাকলো যে আমরা পজিটিভ কোনো সংজ্ঞা ব্যবহার না করে বা সূত্র ব্যবহার না করে আমরা সবসময় চেষ্টা করবো a² - b² এ পরিণত করতে, এবং ওইভাবেই সমীকরণটা দেওয়া থাকে, ওইভাবেই সমীকরণটা দেওয়া থাকে। ওকে, হ্যাঁ, একই স্টাইলে দেওয়া থাকে। দেখেন পরের ম্যাথে চলে যাই আমরা। পরের ম্যাথটা কি বলছে দেখেন, এখানেও কিন্তু আমরা a² b² পরিণত করতে পারতেছি। দেখছেন একই স্টাইলে। ওই যে বললাম যে আমার স্টাইলটাই এরকম, কিন্তু এটাকেও চাইলে আবার অন্যভাবেও পরিণত করা যায়। বুঝতে পারছি? তো এটাকে আমরা কি লিখতে পারি? a² মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি 8² 8 8 64। এখন দেখেন এটাকে লেখা যায় a + b, a বলতে x² + 8, a + b * a - b, a বলতে x² - 8। তাহলে দেখেন তো এটা আছে কিনা? আছে। হ্যাঁ, x² + 8 আছে, তাহলে উত্তর হবে ডি। কঠিন ছিল না? তাহলে এই একই স্টাইল ফলো করব আমরা। বুঝতে পারছি? স্যার প্লাস মাইনাস ভুল হয়, প্লাস মাইনাস ভুল হবে না, একটু প্র্যাকটিস করবেন তাইলে। এখন ম্যাথ আপনি সারা জীবন প্র্যাকটিসই করলেন না, তাইলে দেখবেন প্লাসের জায়গায় মাইনাসও ব্যবহার করতে পারেন, মাঝে মধ্যে যোগের মাথায় মাইনাসের জায়গায় প্লাসও ব্যবহার করতে পারেন। তো এই ধরনের কাজ করা যাবে না। ক্লিয়ার? বলেন সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু সামনে আগাবো। হ্যাঁ, ওকে, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, আমরা পরের ম্যাথে চলে গেলাম। দেখেন এই যে ম্যাথটা দেখতেছেন, এই ম্যাথটার ক্ষেত্রেও আমরা a² - b² ব্যবহার করব। ঠিক আছে? কিন্তু ম্যাথটাতে একটা মানে কন্ডিশন দেওয়া আছে, সুন্দর একটা কন্ডিশন দেওয়া আছে। শুনুন, উৎপাদকের ম্যাথের কারিশমাই হচ্ছে ওখানে এত সুন্দর করে সমীকরণটা দেওয়া থাকবে যে ও ডু অর ডাই মিলবেই, আর মিলবে দেখেই ওরে দিছে, না মিললে কিন্তু উৎপাদক জীবনেও করানো সম্ভব না। আর যেসব উৎপাদক আসে ওগুলোই বারবার আসে, এমন না যে নতুন নতুন ভাবে উৎপাদক আমদানি করে বা জন্ম দেয়।
এই জন্য এই অধ্যায়টার ক্ষেত্রে প্র্যাকটিস দরকার সবচেয়ে বেশি। কি দরকার? প্র্যাকটিস। আপনি উৎপাদকে বিশ্লেষণের অধ্যায়টা যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত বেশি বস হবেন। আর যত বেশি এটাকে স্কিপ করার চেষ্টা করবেন, তত বেশি পরীক্ষার হলে বাস খাবেন। আর যত বেশি আপনি শুধু খালি দেখে দেখে বলবেন পারবো পারবো পারবো, পরীক্ষার হলে বাস খাবেন। দেখে বলছেন পারবো, পরীক্ষার হলে গিয়ে তৃতীয় লাইনের পর চতুর্থ লাইনে আর যেতে পারবেন না। উৎপাদক এত ভয়ঙ্কর খারাপ। এই জন্য বাসায় কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথগুলো এখানে করার পরেও বাসায় গিয়ে আবার একবার আমরা নিজেরা চেষ্টা করব। ক্লিয়ার? তাইলে দেখবো যে আমাদের আর উৎপাদকের সমস্যা হবে না। সাবধান। ওকে, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এটার ক্ষেত্রেও আমরা একই স্টাইল ফলো করি। এ স্কয়ার, তাহলে এখানে আছে 2x স্কয়ার, 2x স্কয়ার। তা আমরা এটাকে কি বলতে পারি? a স্কয়ার মাইনাস 2, a বলতে x স্কয়ার, b বলতে কি 1, প্লাস b স্কয়ার বলতে কি 1 স্কয়ার। তো আমরা এই লাইনটাকে কি বলতে পারি বলেন? এই লাইনটাকে আমরা বলতে পারি a স্কয়ার বলতে এখানে, মানে a বলতে এখানে x স্কয়ার, তাহলে a মাইনাস b, b বলতে এখানে 1 হোল স্কয়ার। তাহলে এখানে দেখেন এই ভেতরে ফর্মুলা ব্যবহার করা যায়। এখানে গিয়ে আবার অনেকে যদি এখন ঝোঁকের মাথায়, আমি তো সবসময় বলছি উৎপাদক মানে স্কয়ার মাইনাস, যেখানে a মাইনাস b দেখবো ওরে কোনো না কোনো ভাবে আমরা ফর্মুলায় ব্যবহার করার চেষ্টা করবো, সূত্রতে যাব না। মানে সূত্র বলতে আমি বুঝাচ্ছি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যদি কেউ ব্যবহার করে, তাইলে কিন্তু আবার ওই আগের জিনিসই পাইলো। লাভ আছে? লাভ নাই। বরং এই ভেতরে এখন 1 এর উপর স্কয়ার দিলে কি কোনো সমস্যা আছে? নাই, কারণ 1 এর উপর স্কয়ার দেওয়া যায় আর না দেওয়া কি তাই। তো আমি স্কয়ার দিয়ে যদি আমার লাভ হয় তা আমি দিলাম, আমার লাভ করে ফেললাম। তাহলে লাভ করলে এবার কি হচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি বলেন? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a বলতে x প্লাস 1 আর b বলতে x মাইনাস 1, আর এই যে স্কয়ারটা এটা বাইরে চলে গেল। এটা কোথায় চলে গেল? বাইরে চলে গেল। এবার বলেন এই স্কয়ারটা এটার উপর আছে, এই স্কয়ারটা এটার উপরে আছে, আছে কিনা বলেন? তাহলে আমরা পরের লাইনে কি বলতে পারি? x প্লাস 1 হোল স্কয়ার, x মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে x প্লাস 1 হোল স্কয়ার, x মাইনাস 1 হোল স্কয়ার কোথায় আছে? বি নাম্বারে আছে। তাহলে উত্তর বি। হ্যাঁ সিও হয়, কিন্তু এখানে কোনো একটা মিসিং আছে। অবশ্যই 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 কন্ডিশনে কোথাও একটা ঝামেলা আছে। সিটাও কিন্তু একই, কারণ ওই সামনে পেছনে এটা ম্যাটার করে না। সামনে পেছনে এটাকে কি করে না? ম্যাটার করে না। প্লাস মাইনাসে কোথাও একটা ঝামেলা হবে আর কি। যাক, এখানে হয়তোবা দুইটাই প্লাস দেওয়া আছে। দুইটাই কিসে দেওয়া আছে? প্লাসে দেওয়া আছে, কারণ একটা প্লাস আকারে দেওয়া থাকবে, যেমন এটাও যায় এটাও তা। হ্যাঁ, বি আর ডিও একই। তার মানে এখানে যে কোনো একটা রাইট হবে আর কি। বুঝতে পারছি? অপশন গুলো অবশ্যই কখনোই যদি দেখেন, আবার একটা জিনিস বলি, অনেক সময় দেখবেন যে একই অপশনে রাইট অপশন দেখতেছেন বিও সিও ডিও, এক্ষেত্রে সিকোয়েন্সে যে আগে থাকবে তাকে রাইট দিবেন। ঠিক আছে? ধরেন এটাই কিন্তু থাকতে পারে, ধরেন এটা কোথায় আসছে? কাস্টমস ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ 2021 সালে আসছে। তাহলে এখন ওরা চালাকির জন্য, মনে করেন চালাকি করার জন্য ওরা অ্যান্সার কিন্তু তিনটাও রাখতে পারে। এখন তিনটা রাখলে, এখন ধরেন আপনাকে বলা হইলো যে আপনি এখান থেকে মানিকগঞ্জে গেলে মানে 100 সোনার বার পাবেন, সেম 100 সোনার বার পাবেন এখান থেকে বগুড়া গেলে। তা আপনি মানিকগঞ্জে যাবেন না বগুড়ায় যাবেন? কারণ এখান থেকে মানিকগঞ্জ কাছে, আর বগুড়া, মানিকগঞ্জ থেকে বগুড়া আরো অনেক দূরে। তা আমি কেন হুদাই সময় নষ্ট করব? এই যে একটা সাধারণ সেন্স, একটা সেগমেন্ট, এই সেগমেন্টের জায়গা থেকে অনেক সময় আপনাকে পেরেশানিতে ভোগানোর জন্য একই অ্যান্সার দিয়ে রাখবে বা একই উত্তর তিনটা জায়গায় দিয়ে রাখবে। এক্ষেত্রে আমার চয়েসে থাকবে যে সামনে থাকবে বা রাস্তার কাছাকাছি অবস্থানে যে থাকবে তাকে আমরা নিব। কথা বুঝতে পারছি? আর বাকি দুইটাকে কিন্তু আমরা কি করব? স্কিপ করে আসব। এনাফ। বিসিএস এর জন্য কেউ যদি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ বইটা এ টু জেড মাথার মধ্যে রাখতে পারে, তাহলে সে 90% কোশ্চেন এমনি উত্তর দিতে পারবে। কথা বুঝতে পারছি? কারণ হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ থেকে তো বিসিএস লিখিততে হুবহু প্রশ্ন সব দিয়ে রাখে, হুবহু সব দিয়ে রাখে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন, কখনো ম্যাথের টিউশনি পাইলে জীবনে ছাড়বেন না। জীবন চলে যাক ওই বাচ্চারে পড়ানোর জন্য, আপনি পড়াবেন, তাও বলবেন বাবা তোমারে দরকার আমার, কারণ তোমারে পড়াইতে গিয়ে আমি অ্যাটলিস্ট প্র্যাকটিস করতেছি।
নিজের স্বার্থে, টাকা কম দিক, 2000 দিবে, দূর 2000 নিব, সমস্যা নেই, তা ওরে পড়ান। কারণ ওরে পড়ানোর উচিলে আপনি ম্যাথ এক্সপার্ট হচ্ছেন। কারণ চক্ষু লজ্জার কারণে আপনি একটা স্টুডেন্টের কাছে ছোট হওয়া না লাগে, এর জন্য হলেও আপনি বাসায় প্র্যাকটিস করবেন। আর এই বাসায় প্র্যাকটিস করতে করতে আপনি ম্যাথ এক্সপার্ট হয়ে যাবেন। বুঝতে পারছি? এই জন্য টিউশনই নিবেন। কি নিবেন? টিউশনই নিবেন। আচ্ছা, ম্যাথের টিউশনই নিবেন, চেষ্টা করবেন ম্যাথের টিউশনই নেওয়ার জন্য। বলেন, এই যে প্রশ্নটা আমরা দেখতেছি, এই প্রশ্নটা আসলে কি হবে? দেখেন কি বলছে, 2y স্কয়ার 14y স্কয়ার প্লাস 2। এই ধরনের ম্যাথ দেখলে আসলে এমনিও অনেকের মেজাজ খারাপ হওয়ার কথা, যে এটা আবার কেমনি কি করবো, তাই না? আগডুম বাগডুম ঘোরাডুম। তো উৎপাদকের আমি কিন্তু একটা কন্ডিশন বলছিলাম আপনাদেরকে গতকালকে, মনে পড়ে? যে কমন গেলে ওই কমন রে কখনো মিস করবেন না। যদি পুরো সমীকরণে কোনো কিছু কমন যায়, কি যায়, তাহলে সবার আগে আপনাকে কি নিতে হবে? কমন নিতে হবে। তো দেখেন তো এই সমীকরণ পুরোটারে কি কমন যায়? 2 কমন যায়, এই তো বুঝে গেছেন। তাহলে 2 কমন গেলে এখানে কি হয়? y টু দি পাওয়ার 4 মাইনাস 7y স্কয়ার প্লাস 1। এখন আপনি ফর্মুলা ব্যবহার করতে পারবেন। এখন আপনার জন্য ইজি হয়ে গেল। কি হয়ে গেল? ইজি হয়ে গেল। এবার দেখেন তাহলে পরের লাইনে আপনি কি করবেন? 2 ইনটু, এটাকে বলবেন a স্কয়ার, বা এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করেন, এটাকে আপনি বলতে পারেন a স্কয়ার। এখানে দেখেন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যেহেতু -7 আছে, -7 যদি থাকে, আপনি যদি এখানে +2 নেন, কি নেন? +2 নেন, শেষের দিকে কিন্তু -9 নেওয়া লাগবে। কারণ -9টা থেকে +2টা বাদ দিলে -7টা হয়। আর -9 নিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা পরিণত হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা পরিণত হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি না a স্কয়ার প্লাস 2 ab, a বলতে এখানে y স্কয়ার, b বলতে এখানে 1, প্লাস b স্কয়ার বলতে 1 স্কয়ার। বলেন, এখানে আছে -7টা y স্কয়ার, আর আমি এখানে নিলাম +2টা y স্কয়ার। আমি প্লাস নিয়েছি, তাহলে আমার আরো দরকার কয়টা? -9টা। কারণ -9টা থেকে +2টা বাদ দিলে -7টা থাকে। তাহলে ব্র্যাকেটের বাইরে এখানে গিয়ে আমরা কি নিতে পারি? মাইনাস, হ্যাঁ, এখানে আমরা নিতে পারি -9y স্কয়ার, -9y স্কয়ার। আমি কি কথা বুঝতে পারছি? এবার দেখেন পরের লাইনে আপনি খুব সুন্দরভাবে 2 কমন নেন। এই এতটুকু জায়গাকে আপনি কি বলতে পারেন বলেন? হ্যাঁ, এতটুকু জায়গাকে আপনি বলতে পারতেছেন y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আর এটাকে আপনি কি বলতে পারতেছেন? -3y হোল স্কয়ার, 3y হোল স্কয়ার। এবার দেখেন আপনি এখন এই জায়গায় আমার ফর্মুলা ব্যবহার করতে পারবেন। এই জায়গায় আবার কি ব্যবহার করতে পারবেন? ফর্মুলা ব্যবহার করতে পারবেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবারও বলতেছি ভাই, উৎপাদক মানে প্র্যাকটিস। কারণ উৎপাদক কেউ যদি মনে করে আমি দেখে দেখে শিখবো, এটা সম্ভব না। পারলে একটা ম্যাথ 3 বার করেন, মানে জেনুইন কথাটা বললাম। আমি উৎপাদকের ক্ষেত্রে কখনোই কোনো স্টুডেন্টকে বলবো না যে আমি এমন ভাবে বুঝাবো আপনার কলিজায় ঢুকে যাবে। ভাই আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি জীবনেও বাসায় বা পরীক্ষার হলে উৎপাদক বিশ্লেষণে ম্যাথ পারবেন না। এটা বাস্তব। আর এই বাস্তবতাটা মাথায় নিয়ে তারপরে পরীক্ষার হলে ঢুকতে হবে। দেখেন এখন আমি যদি পরের লাইনে চলে যাই, এখানে 2 এর জায়গায় থাকলো, তাহলে আমরা এখানে a প্লাস b যদি বলতে চাই, তাহলে এখানে a বলতে কি বলেন? y স্কয়ার প্লাস 1, আর b বলতে প্লাস 3y। এরপরে আমরা যদি বলি a মাইনাস b, y স্কয়ার প্লাস 1 মাইনাস b বলতে মাইনাস 3y। এটাকে আমরা একটু কি করতে পারি বলেন তো? সাজায় নিতে পারি। যদি আমরা সাজায় নেই, তাহলে আমরা পরের লাইনে বলতে পারি 2 ইনটু, কি বলতে পারি বলেন? y স্কয়ার প্লাস 3y প্লাস 1 ইনটু y স্কয়ার মাইনাস 3y প্লাস 1। এখন দেখেন এই দুইটা উৎপাদকের মধ্যে কোনটা অপশনে আছে? y স্কয়ার প্লাস 3y প্লাস 1, y স্কয়ার প্লাস 3y প্লাস 1 এটাও আছে, y স্কয়ার মাইনাস 3y প্লাস 1, y স্কয়ার মাইনাস 3y প্লাস 1। তাহলে শুরুতে কোনটা আছে বলেন? a। তাহলে উত্তর a, রাইট। উত্তর a, রাইট। মানে যেটা শুরুতে থাকবে সেটাকে রাইট দিবেন। কথা বুঝতে পারছি? উৎপাদকে মাঝে মধ্যে একটু ঘাউড়ামি করে, দুটোই অ্যান্সার রাখে। মিলন স্যার বলছে অ্যান্সার না করতে, এটা ভুল কনসেপ্ট।
ম্যাথের ক্ষেত্রে এই কাজটা করবেন না। ম্যাথের ক্ষেত্রে ওরা অনেক সময় সিকোয়েন্স মেনটেন করে, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে কি করে, হ্যাঁ যদি কোনোটাই অ্যান্সার দেওয়া না থাকে তাইলে কি করবেন, ব্ল্যাঙ্ক রেখে চলে আসবেন। এখন উত্তর দেওয়া আছে, আপনি উত্তর রেখে চলে আসবেন, উত্তর রেখে চলে আসবেন, এই কাজ করা যাবে না। যদি কোনোটাই উত্তর না হয় তাহলে সাদা রেখে চলে আসবেন, আপনি মার্ক পাবেন। পাকনামি করে আর ওখানে কোনো দাগানোর দরকার নাই। কথা বুঝতে পারছি? ধরেন এখানে অপশনের মধ্যে কোনোটাই রাইট না, কোনোটাই কি না রাইট না, তাহলে আপনি কি করবেন? ক্লিয়ার? কোনোটাই রাইট না হলে আপনি ফাঁকা রেখে চলে আসবেন। তার দুই কোন দিকে যাবে? দুই এখানে উজ্জ্বল থাকবে, দুই দুইটার সাথে কি আছে বলেন? গুণ অবস্থায় থাকবে, কিন্তু উৎপাদকের মান এটা আর এটা। উৎপাদকের মান কি সামনের কমন মানের সাথে এটার কোনো সম্পর্ক নাই, কমন মান কমনই থাকবে। কমন মান কি থাকবে? কমনই থাকবে, কারণ কমনের সাথে গুণ করে দিলে তো আবার আপনি আগের সমীকরণ পেয়ে যাবেন। তাহলে কমনের মান কমনই রাখবেন। উৎপাদকের ক্ষেত্রে আপনার ভেতরে শুধু খণ্ডিত সমীকরণগুলো দেখবেন। খণ্ডিত কি দেখবেন? সমীকরণগুলো যেগুলো পাবেন, এই সমীকরণগুলোই হচ্ছে তার উৎপাদক। বলেন। অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে। সবার শুরুতে কোনটা আসছে বলেন? ওয়াই স্কয়ার মাইনাস থ্রি ওয়াই, ওয়াই স্কয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ানও আছে, তাহলে এটাই রাইট। এখন সি নাম্বার যদি কেউ দেয়, যেহেতু বি সি দুইটা স্টেপ পরে আছে, যদি সদয় বিনয় অনুনয় করে তারা রাখে সেক্ষেত্রে মার্ক দিলেও দিতে পারে। তবে সিকোয়েন্সের একটা মেনটেন, মানে ম্যাথের ক্ষেত্রে আপনি কখনো সেকেন্ড লাইন থেকে তো থার্ড লাইনে যেতে পারেন না। তো ম্যাথের এই সেগমেন্টটা মেনটেন করে অনেক সময় কিছু কিছু পরীক্ষা বা কিছু কিছু মন্ত্রণালয় বা অনেক সময় পিএসসি কিছু ঘাউরামি করে, চালাকি করার চেষ্টা করে যে একটা স্টুডেন্টের আমরা মাথার সেগমেন্টটা দেখতে যাচ্ছি। বুঝতে পারছি? কারণ এটা ওয়ান কাইন্ডস অফ বলতে পারি যে আমরা এক ধরনের আপনার ব্রেইনকে ট্রাপে ফেলানো, যে আপনার ব্রেন আসলে এখানে কি সিদ্ধান্ত নিবে। কিন্তু আপনি আপনার ব্রেনকে বললেন যে না, আমি মানিকগঞ্জে না গিয়ে কোথায় যাব? বগুড়া যাব, কারণ বগুড়াতে আমার একজন পছন্দের মানুষ আছে। কথা কি বুঝতে পারছি? এক্সামিন বলবে তুমি তো তোমার পছন্দের মানুষ নিয়ে ব্যস্ত, তুমি তো কাজ নিয়ে ব্যস্ত না, কাছাকাছি গিয়ে তুমি কাজটা করে চলে আসবা, সেটা না করে তুমি গেলা বগুড়া, যাও তোমার আর চাকরি দিতাম না। যাই হোক, ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ দুইটা দেওয়া যাবে না, যে কোনো একটা দিতে হবে। আমার পছন্দের শহর রাজশাহী। আচ্ছা, সর্বতে উল্টা গেছে। এই দেখো পরের প্রশ্ন কি বলছে, এই প্রশ্নের উত্তর দিতে পারবো না? ওকে, পারবো। কালকের ম্যাথে আমার সবগুলো হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। সবগুলো রাইট করার চেষ্টা করবেন, স্লোলি ম্যাথকে প্র্যাকটিস করলে দেখবেন যে সবই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে একজন সুন্দর কথা বলছে, প্র্যাকটিস মেক্স এ মানে ম্যান পারফেক্ট। মানে আপনি যদি যত প্র্যাকটিস করবেন আপনারে তত কি করবে, ম্যাথমেটিক্স আপনার পারফেক্ট করে দিবে। নট ম্যাথ, অন্যান্য সকল ক্ষেত্রে আপনি যত প্র্যাকটিস করবেন তত তৈরি হবেন। দেখেন এটার ক্ষেত্রে কি বলতে পারি আমরা, এ স্কয়ার। কি বলতে পারি? এ স্কয়ার। আমি যদি প্লাস টু এ বি নেই তাহলে মাইনাস 25 বাইরে দেওয়া যায়। মানে আপনার সেন্স গুলো এখানে কিন্তু একটু খাটাইতে হবে। দেখেন প্লাস টু, এ বলতে এ স্কয়ার, বি বলতে 1 প্লাস বি স্কয়ার বলতে 1 স্কয়ার। এখানে আছে মাইনাস 27টা, আমি দিলাম কয়টা? দুইটা। তাহলে এখানে মাইনাস, এখানেও মাইনাস দিতে হবে। কেন? কারণ এখানে মাইনাস দুইটা যদি দেই, বাইরে আরো মাইনাস 25টা দিলে টোটাল হয় কয়টা? 27টা। তাহলে এই মানের উপর ডিপেন্ড করতেছে যে আমি এখানে কি দিব, প্লাস দিব না মাইনাস দিব। কারণ আমার টার্গেট কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এবার দেখেন মাইনাস 25 এ স্কয়ার দিতে পারতেছি, মাইনাস 25 এ স্কয়ার দিতে পারতেছি কিনা বলেন? এবার দেখেন আমরা এতটুকু জায়গাকে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এ স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, আর এটাকে আমরা বলতে পারি 5a হোল স্কয়ার। তাহলে পরের লাইনে আমার অ্যান্সার চলে আসতেছে, এটাকে আমরা বলতে পারি এ স্কয়ার মাইনাস 1 প্লাস 5a, আর পরেরটায় আমরা বলতে পারি এ স্কয়ার মাইনাস 1। এটাকে একটু সাজায় নিতে পারি আমরা, সাজায় নিলে কি হয়, এ স্কয়ার প্লাস 5a প্লাস 1, আর এটাকে আমরা বলতে পারি এ স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। তাহলে এগুলো কিন্তু 10 থেকে 20 গ্রেডে প্রচুর লিখিত পরীক্ষায় আসে। দেখেন এটাও কিন্তু আমাদের, এটা যদিও রেফারেন্স দেওয়া নাই, কিন্তু এটা অনুশীলনী নবম দশম শ্রেণীর বইয়ের কিন্তু ম্যাথ। এই নবম দশম শ্রেণীর বই থেকেই তো আপনার যত
ম্যাথ আসে। বিসিএস এর ক্ষেত্রে ম্যাথ কঠিন করে হায়ার ম্যাথ থেকে 2-4টা ম্যাথ দিয়ে। আচ্ছা, তাহলে এটা কি আছে আমাদের উত্তরে? আছে এ স্কয়ার প্লাস 5a প্লাস 1, প্রথমটাই আছে। এ স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, এ স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, এ স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, বি নাম্বারে আছে। তাহলে উত্তর কোনটা বলেন? কোথায়? ওহো, এখানে -1টা চলে আসবে, এখানে তো আমরাই ভুল করছি। তাহলে এখানে -1 দেন। তাহলে দেখেন, তাহলে আপনি কি করবেন এবার? আপনি দেখবেন এ স্কয়ার প্লাস 5a মাইনাস 1, এ স্কয়ার প্লাস 5a মাইনাস 1, এটা নাই অপশনে। এ স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, এ স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, এই দেখছেন, এবার একটাই আছে অপশনে উত্তর। এবার অপশনে উত্তর কয়টা আছে? একটাই আছে, তাহলে একটাই রাইট। বি উত্তর দেওয়া আছে, তাহলে বি রাইট। ক্লিয়ার? আর যদি আপনাকে লিখিত করতে বলে তাহলে কি করবেন? হ্যাঁ, এটাই উত্তর। এই পর্যন্ত করে এখানে আনসার বাবু দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আশা করা যায় যে এই টাইপের জিনিসগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এই ঘন থেকে প্রশ্ন আসে। ঘন এর একটা শর্ত আছে, ঘন এর শর্তটা আমি একটু বলে দিই। দেখেন এখানে কি বলছে, এ কিউব প্লাস 1 মানে কি জানেন? 1 কিউব। এটাকে আমরা লিখতে পারি, এখানে প্লাস থাকলে এ প্লাস 1 ইন্টু এ স্কয়ার। এখানে প্লাস থাকার কারণে এখানে মাইনাস এ বি। এ বি বলতে এ ইন্টু 1 প্লাস বি স্কয়ার বলতে এখানে 1 স্কয়ার কিন্তু 1। কথা বুঝতে পারছি? তাহলে এখন এ প্লাস 1 এ স্কয়ার মাইনাস এ প্লাস 1 মাইনাস এ প্লাস 1 কোনটায় আছে? এ। যদি এখানে এরকম থাকতো এ কিউব মাইনাস 1, তাহলে 1 এর উপর কিউব মনে মনে ধরে নিতেন। তখন এটা ফর্মুলাটাই হইতো শুরুতে মাইনাস এ মাইনাস 1 ইন্টু এ স্কয়ার প্লাস এ বি। এ বলতে এ আর বি বলতে 1 প্লাস বি স্কয়ার বলতে 1 স্কয়ার বা 1। বুঝতে পারছি? তাহলে এই দুইটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আমার উৎপাদকের ক্ষেত্রে। মনে রাখবেন, ঘনয়ের উৎপাদক মানে এই সূত্র ব্যবহার করতে হয়। ঘনয়ের উৎপাদকে কিন্তু আমরা ডিরেক্ট সূত্র ব্যবহার করব না, অনুসিদ্ধান্ত ব্যবহার করব। কি ব্যবহার করব? অনুসিদ্ধান্ত। এখানে এই অনুসিদ্ধান্ত গুলো হচ্ছে আমার উৎপাদকে ব্যবহৃত হয়, মাথায় রাখবো আমরা। এই অনুসিদ্ধান্ত গুলো ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যেটাকে শিখছি এভাবে, এই যে এ কিউব প্লাস বে কিউব এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আর এ কিউব মাইনাস বে কিউব এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই দুইটা অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের এখানে উৎপাদকে, ঘনয়ের উৎপাদকে ব্যবহৃত হয়। বুঝতে পারছি? এই দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুইটা ব্যবহৃত হবে। তাহলে এই দুইটা মাথায় থাকবে। ক্লিয়ার? এই মাথায় থাকবে। সামনে গেলাম, সামনে আগাবো। এই দুইটা মানে ঘনয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনো সূত্র না, আমরা জাস্ট এই দুইটা অনুসিদ্ধান্ত ব্যবহার করব উৎপাদকের ক্ষেত্রে। যেমন আমরা বর্গের ক্ষেত্রে দেখলাম সবসময় উৎপাদকে ব্যবহার করছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা কি কখনো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করছি? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করছি? সবসময় কি ব্যবহার করছি? উৎপাদক আনার জন্য একটা ফরম্যাট আছে। সাধারণ প্রশ্নগুলোর ক্ষেত্রে মনে রাখবেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর ঘনয়ের ক্ষেত্রে মনে রাখবেন এ কিউব বে কিউব অথবা এ কিউব মাইনাস বে কিউব। ক্লিয়ার? ওকে, এবার দেখেন তাহলে পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে। পরের প্রশ্নটা আমাদের এই দেখেন মাইনাস দিয়ে বলছে, তাহলে পারবো না? মাইনাস দিয়ে আবার বলে দিছে যে একটা উৎপাদক এ মাইনাস 1। আবার দেখেন এটা কিন্তু 2024 সালে আসা একটা প্রশ্ন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তাহলে বলেন আমার এ কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল কি এ মাইনাস 1। এই যে একটা উৎপাদক, এটা আবার দেওয়াই আছে। আর এটার সাথে আবার কি হবে বলেন? এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার বলতে 1 স্কয়ার কিন্তু 1ই হয়। তাহলে এ মাইনাস 1 এ স্কয়ার প্লাস এ প্লাস 1, তাহলে এ স্কয়ার প্লাস এ প্লাস 1 আছে কোথায়? ডি। কারণ একটা উৎপাদক অলরেডি মাইনাসেরটা দেওয়া, তাহলে আরেকটা দেখতে হবে। তাহলে আরেকটা কোথায় আছে? ডি তে আছে। তাহলে উত্তর মিস্টার ডি। উত্তর মিস্টার ডি। ক্লিয়ার? বলেন ক্লিয়ার? সামনে আগাইলাম। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে। এই প্রশ্নটাও আমরা একই স্টাইলে করব, পারবো না?
ওই যে বললাম অনুসিদ্ধান্ত মানে অনুসিদ্ধান্ত, উৎপাদক করতে গেলে আপনাকে অনুসিদ্ধান্ত স্টাইলই করতে হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 2a কিউব প্লাস এটাকে আমরা কি বলতে পারি, 3b কিউব। তাহলে a কিউব বে কিউব, তাহলে a প্লাস b, 2a প্লাস 3b ইন্টু a স্কয়ার মানে কি 4a স্কয়ার, a স্কয়ার মানে 2a স্কয়ার, 2a স্কয়ার কে আমরা ডাইরেক্ট লিখতে পারি কি 4a স্কয়ার মাইনাস ab, a বলতে 2a আর b বলতে 3b, তাহলে 3 দুগুণে 6, 6ab প্লাস b স্কয়ার মানে 3b এর উপর স্কয়ার, তাহলে 3 3 9, 9b স্কয়ার প্লাস 9b স্কয়ার। তাহলে বলেন এটা কোথায় দেওয়া আছে, এই যে একটা ঝামেলা, স্কয়ারটা বাইরে না, এটা ভেতরে হবে, এটা মিসিং। এটা কোথায় হবে বলেন, ভেতরে হবে। কোথায় হবে, ভেতরে হবে। এটা একটু শীটের মধ্যে কারেকশন করে নেন, এটা শীটের মধ্যে একটু কারেকশন করে নেন। আবার বলতেছি দেখেন, আবারও বলতেছি, এই আপনারা কি ম্যাথ দিতেছেন, আবার নিজেরা নিজেরা করতেছেন। এরা ম্যাথ দিছে একটা কি পি স্কয়ার মাইনাস 11 পি কিউ মাইনাস 1 পি কিউ মাইনাস 11 কিউ স্কয়ার। ওরে বাবা রে বাবা, থাক এত দূরে যাওয়ার দরকার নেই, যা করতেছে এগুলো করলে ওগুলো এমনিও পারবো। দেখেন একটু মনোযোগ দেন। তাহলে আমরা এই জায়গায় জাস্ট কি করলাম বলেন, 2a কিউব প্লাস 3b এর উপর কিউব, কারণ এখানে 8a কিউব কে 2a কিউব লেখা যায়, 27b কিউব কে 3b কিউব লেখা যায়। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা শুধু ব্যবহার করছি, কি ব্যবহার করছি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। তাহলে a প্লাস b, 2a প্লাস b 3b, a স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, 4a স্কয়ার মাইনাস ab, 2a আর 3b গুণ 3 দুগুণে 6, 6ab। এবার b স্কয়ার 3b স্কয়ার মানে 3 3 9b স্কয়ার প্লাস 9b স্কয়ার। তাহলে এটা আছে কোথায় বলেন, 2a প্লাস 3b 4a স্কয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কয়ার আছে b, বেবি। ও দেখো 2a প্লাস 3b এটা হচ্ছে a স্কয়ার, a স্কয়ার বলতে 2a স্কয়ার মাইনাস ab, মাইনাস a বলতে এখানে 2a, b বলতে এখানে 3b প্লাস b স্কয়ার বলতে 3b স্কয়ার। এবার বর্গ করো, 2 দুগুণে কত 4, এর উপর স্কয়ার a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6ab 3b স্কয়ার 3 3 9, 9 b এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সামনে গেলাম। এই যে দেখো এখানে একটু ঝামেলা করছে, তা আমি বলছি পুরো সমীকরণের দিকে তাকানোর পর যদি তোমার কমন যায়, চোখটা বন্ধ করে কি নিবা, আগে কমন নিবা। তাহলে এখানে যদি আমরা এক্স কমন নেই কি হয়, এক্স স্কয়ার মাইনাস 1, 1 এর উপর স্কয়ার বলতে পারো তুমি, কথা বুঝতে পারছি? তাহলে এবার কি এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোথায় একই তো, সবগুলোই দেওয়া। এই সোহাগ আমার মাথার তার ছিঁড়ে দিবে, তুই এই মাথার তার ছিঁড়ে দিবি, একই অপশন বারবার দিয়ে রাখছো, প্রতিটা ম্যাথের ক্ষেত্রে এরকম ভুল, ভুলে ভরা। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ যাই হোক, এই আমরা ক্লিয়ার? আচ্ছা সমস্যা নেই, আমাদের টার্গেট হচ্ছে একটা ম্যাথকে বেসিক দিয়ে করা, কোথায় কি আছে ডাজন্ট ম্যাটার, আমরা ঠিক আছে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার। কথা কি বুঝতে পারছি? এই অপশনও কি 4টা অপশন এরকম দেওয়া, একই দেওয়া বইয়ের মধ্যে, দেখো তো, তাইলে বুঝতে পারবো যে না আসলে সোহাগ সাহেব ভুল করে নাই, বইয়ের মধ্যে ভুল আছে, এটা কারেকশন করে দিতে হবে। বইয়ের মধ্যে দেওয়া আছে অ্যান্সার? হ্যাঁ আরে ডি না, তোমার আমি বলছি এ বি সি ডি, 4টা একই কিনা, একই দেওয়া, তাহলে ওর ভুল না, ওই ইয়াতে ভুল, মানে টাইপিং ভুল। যাই হোক বন্ধ করো, বই বন্ধ করো, বই খোলা রেখো না, বই খোলা রাখলে ম্যাথ পারবে না। হ্যাঁ আচ্ছা যাই হোক, বইয়ের মধ্যে এটা কারেকশন করে নিও তোমরা, যে একটা উত্তর হবে, 4টার আবার উত্তর মেরো না, ঠিক আছে? মনে করো এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস, এটাও মাইনাস, দুইটাই মাইনাস দিয়ে রাখছে, অথবা কোনো জায়গায় দেখা গেছে দুইটাই প্লাস দিয়ে রাখছে, বুঝতে পারছি? অবশ্যই অপশনের মধ্যে কিছু তারতম্য থাকবে, টেনশন নাই। আচ্ছা পরের প্রশ্নে চলে যাই আমরা, 37 নাম্বার ম্যাথটা পারবো না ভাইয়া? একই স্টাইলে কিন্তু, এ কিউব
এখানে প্লাস 1/2 এর উপর কিউব লেখা যায় কিনা বলো ভাইয়া? যায়, কারণ 1/8 মানে 1/2 কিউব, 1/2 কিউব। ক্লিয়ার? এখন আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি, a প্লাস বি। এখানে a প্লাস বি বলতে হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ ইন্টু বি বলতে হাফ প্লাস বি স্কোয়ার। 1/2 এর উপর স্কোয়ার মানে কি 1/4, 1/4 ডিরেক্ট বসাইলাম কিন্তু। ঠিক আছে, তাইলে আমাদের উত্তর গিয়ে দাঁড়ালো কি বলো ভাইয়া? এ প্লাস হাফ এ স্কোয়ার, এ আর 1 গুণ করলে উপরে এ নিচে 2 প্লাস 1/4। তাহলে এটা কি আছে? এ প্লাস 1/2 এ স্কোয়ার মাইনাস এ ভাগ 2 হ্যাঁ ডি নাম্বারে আছে প্লাস 1/4 প্লাস 1/4। এই যে ডি নাম্বারটা রাইট। কোনটা রাইট? ডি নাম্বার। এ প্লাস 1/2 এ স্কোয়ার মাইনাস এ ভাগ 2 প্লাস 1/4। ক্লিয়ার? তাহলে উত্তর হবে মিস্টার ডি। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে যাই। এটা পারবো না, পারিব না বলিও না, এই কথাটি আর কেন পারিবে না তাহা দেখো করো শতবার, এমনি ভিজিবে। তাহলে বলেন এটারে আমরা কি বলতে পারি? ওয়াই কিউব হোল স্কোয়ার মাইনাস, সরি প্রথমে তো এক্স আছে, এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার বলা যায় না? কারণ পাওয়ার গুলো গুণ করে এই পাওয়ার মিলাইতে হয়। 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6। তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তো আমরা এটাকে কি বলতে পারি পরের লাইনে? আমরা বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু, আবার আমরা বলতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন ফর্মুলা ব্যবহার করা যায়। কি ব্যবহার করা যায়? ফর্মুলা। এ কিউব বে কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এরপরে কি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটার ফর্মুলা কি? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই মানগুলোর মধ্যে দেখো কোনটা অপশনে আছে। এক্স প্লাস ওয়াই তো নাই, এক্স মাইনাস ওয়াইও নাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আছে। তাহলে এটা রাইট, সি রাইট। থ্রিটা বাইরে দিয়ে যদি করতা, থ্রিটা বাইরে দিয়ে করলেও মিলতো। মিলবে না এমনটা না, মিলবে, কিন্তু একটু লেন্দি হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? কিন্তু আমরা সব সময় মানে ম্যাথকে সহজ করার জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে আসতে যাবো সবসময়। মানে উৎপাদকে এখন পর্যন্ত আমরা যতগুলো ম্যাথ করলাম প্রায় 70 থেকে 80% ম্যাথে আমরা কি করছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে আসছি। আমি কথা বুঝতে পারছি? ম্যাক্সিমাম ম্যাথই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এখান থেকে একটা ফরম্যাট মাথায় ঢুকলো না, এই ফরম্যাটটা যখন পরীক্ষার হলে মাথায় ঢুকবে, আনকমন ম্যাথ আসলেও আমরা দেখা যাবে যে উত্তর দিতে পারবো। বা আমার মাথায় আসবে ও এটাকে যে কোনো মূল্যে কিসে পরিণত করতে হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরিণত করতে হবে। আচ্ছা, না এত ম্যাথ জীবনও করছো দেখছো, 38 পর্যন্ত চলে আসছে, আরো তো আছেই, এখন তো শেষ হইতেছে না। জীবনটা তেজপাতা করবে আজকে আমার। দেখো কি বলছে ভাইয়া, এই যে ম্যাথটা, এবার আমরা চলে আসছি বহুপদী উৎপাদকে। এই এতক্ষণ পরে কোথায় চলে আসলাম বলো? বহুপদী উৎপাদক। বহুপদী মানে অনেকগুলো পদ থাকে, অর্থাৎ যেখানে এক্স এর উপর পাওয়ার কিউব থাকবে সেখানে আমরা বুঝে যাবো যে এখানে পদ থাকবে 3টা। কয়টা? 3টা। ঠিক আছে, এই 3টা পদের মাধ্যমে একটা সমীকরণ তৈরি হবে, বা 2 থেকে 3টা মান পাবো। এই প্রত্যেকটাই হচ্ছে এই সমীকরণের এক একটা উৎপাদক। এক একটা কি উৎপাদক? হ্যাঁ, চলনাময় জিনিস। এরা হচ্ছে কখনো একজনে ঠিক থাকে না, এদের অনেক জনের প্রতি আসক্ত থাকতে হয়। যাই হোক, বিয়ে একটা করবে না, এরা 3টাও করতে পারে, 4টাও করে মাঝে মধ্যে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। একটা ম্যাথ ডিটেলসে করাবো,
বাদ বাকিগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। পাশাপাশি আমি শর্টকাট মেথডটাও বলে দিব। যদি এমসিকিউ রাইট করার জন্য আমি ধরেন বিসিএস পরীক্ষা দিতে গেছি, শুধু প্রিলিতে আসছে, তাহলে তো আমাকে রিটেন প্রসেস পুরোটা অবলম্বন করার কোনো প্রয়োজন নাই। আর ধরলাম আমি 10 থেকে 20 গ্রেড পরীক্ষা দিতে গেছি বা বিসিএস লিখিত পরীক্ষা দিতে গেছি, তাহলে আমার কি লাগবে? লিখিত প্যাটার্নটা লাগবে। কথা বুঝতে পারছি? তো আমরা প্যাটার্ন দেখার চেষ্টা করবো। ওকে, আচ্ছা একটু মনোযোগ দেই। এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6। শোনেন, এই সমীকরণটার দিকে তাকানোর পর আপনার মাথার মধ্যে একটা সেন্স আনতে হবে। সেন্স হচ্ছে যে এক্স এর কোন মানের জন্য পুরো সমীকরণটা শূন্য হয়। এক্স এর কোন মানের জন্য পুরো সমীকরণটা কি হয়? শূন্য হয়। এক্স এর যে মানের জন্য পুরো সমীকরণটা শূন্য হবে সেটা হচ্ছে তার একটা উৎপাদক। সেটা হচ্ছে তার একটা উৎপাদক। এভাবে আপনি মিনিমাম একটা উৎপাদক আপনার ব্রেন থেকে বের করতে হবে। এরপর ওই উৎপাদকটা 3টা দিতে হবে। কয়টা দিতে হবে? 3 জায়গায় দিয়ে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন তৈরি করতে হবে। তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন তৈরি করতে হবে। দ্বিতীয় লাইন কিন্তু আগে লেখা যাবে না, আগে কি লিখতে হবে? তৃতীয় লাইন। তো আমরা আগে শর্টকাট মেথডটা দেখি। যদি আমরা অপশনে দেখি এরকম, তাহলে এই অপশনগুলো আমরা যাচাই করব জাস্ট এই যে এটা আর এটা দিয়ে। এই দুইটা মানের মধ্যে আমরা দেখব যেটা দিয়ে কি হয় পুরো সমীকরণটা শূন্য হয়, সেটাই তার উৎপাদক। সেটাই তার উৎপাদক। ধরেন যখন আমি x মাইনাস 2 বলতেছি, x মাইনাস 2 ইকুয়াল 0 হলে x এর মানটা কি হচ্ছে বলেন? প্লাস 2 হচ্ছে। কি হচ্ছে? প্লাস 2। তো আমরা প্লাস 2 দিয়ে একটু যাচাই করে দেখি। 2 এর উপর কিউব মাইনাস 2 মাইনাস 6। 2 এর উপর কিউব মানে 8, মাইনাস 2 আর মাইনাস 6 মানে মাইনাস 8, ইকুয়াল কত পাইছি? তার মানে এই x মাইনাস 2 হচ্ছে এটার একটা উৎপাদক। এটার একটা উৎপাদক, কারণ x মাইনাস 2 ইকুয়াল 0, x এর মান 2 যখন নিলাম তখন আমরা মানটা কত পাইলাম? 0 পাইলাম। তার মানে এটা এই সমীকরণের একটা উৎপাদক। হয় কোনটি একটু দেখাই, আগে ডিটেলসটা এখন দেখাচ্ছি। তাহলে আমরা একটা তো পাইছি নাকি? এই একটা আগে আপনাকে অবজারভেশন করতে হবে। তাহলে একটা কি পাইছেন? x মাইনাস 2। এবার আপনি কি করবেন? এখানে এই সেকেন্ড লাইন লিখবেন না, আপনি থার্ড লাইনে লিখবেন x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2। কয়টা? 3টা লিখবেন। কেন 3টা লিখবেন? কারণ এখানে x এর উপর কিউব আছে। কি আছে x এর উপর? এই x এর উপর কিউব থাকার কারণে x মাইনাস 2, x মাইনাস 2 কয়টা লিখলাম? 3টা লিখলাম। কয়টা লিখলাম? এবার আসেন, এখানে কি আছে? x এর উপর কিউব, আর এখানে শুধু কি আছে? x। তাহলে x কিউব মিলানোর জন্য এখানে কি নিতে হবে? x স্কয়ার নিতে হবে। কি নিতে হবে? x স্কয়ার। একটা ভালো করে বুঝেন, বাকিগুলো আর তেমন পরেশানি দিবে না। তাহলে দেখেন এবার x স্কয়ার আর x গুণ করলে কি হয়? x কিউব। এবার আপনি সেকেন্ড লাইন লিখবেন। এরপরে দেখেন এখানে মাইনাস 2, এখানে x স্কয়ার, তাহলে মাইনাস 2x স্কয়ার। এই মাইনাস 2x স্কয়ার এটা ভাইরাস রূপে আসছে না? এই ভাইরাসকে ক্যান্সেল করতে হবে। ভাইরাসকে ক্যান্সেল করার জন্য এখানে আমি কি করব? প্লাস 2x দিব, কারণ প্লাস 2x আর x গুণ করলে কি হয়? প্লাস 2x স্কয়ার। প্লাস 2x স্কয়ার। এবার 2x আর মাইনাস 2 গুণ যদি করি 2 দিয়ে 4, তাহলে এখানে মাইনাস 4x। কিন্তু এখানে মাইনাস x কয়টা আছে? তাহলে আমি অতিরিক্ত নিচ্ছি কয়টা? 3টা। তাহলে এখানে মাইনাস 3 দিব। মাইনাস কি দিব? 3 দিব। মাইনাস 3 আর x গুণ করলে কি হয়ে যায়? সরি, প্লাস 3 দিতে হবে, কারণ এখানে আমার মাইনাস x একটা আছে। মাইনাস x একটা মিলানোর জন্য আমি যেহেতু মাইনাস 4টা নিয়ে নিছি, তাহলে আমার দরকার কি? প্লাস 3টা। প্লাস কয়টা দরকার? তাহলে এখানে প্লাস 3 যদি দেই, প্লাস 3 আর x গুণ করলে কি হয়? প্লাস 3x। প্লাস 3 আর 2 প্লাস মাইনাসে কি? মাইনাস 6। দেখেন এই সমীকরণটাকে বাদ দিয়ে আবার এই সমীকরণটাই পাওয়া যায় কিনা। তার মানে আমরা যে জিনিসটা এখানে তৈরি করলাম, এই থার্ড লাইন থেকে কোন লাইন আসছে? সেকেন্ড লাইন। এবং সেকেন্ড লাইনে দেখেন 2x স্কয়ার অতিরিক্ত ভাইরাস আসছিল। এই ভাইরাসকে কোলাবরেট করার জন্য পরে আমরা আবার 2x স্কয়ার তৈরি করার চেষ্টা করছি, কারণ ওটাকে তো আমার রাখা যাবে না, কারণ উপরের সমীকরণে শুধু আছে x কিউব মাইনাস x মাইনাস 6। তাহলে আমার এই লাইনটাকেও কাটাকাটি করেও আমার এই ফার্স্ট লাইনই আনতে হবে। ফার্স্ট লাইনের থেকে বেশি অতিরিক্ত তথ্য তো আমি এখানে সেকেন্ড লাইন রাখতে পারবো না। আমি কি কথা বুঝতে পারছি? যার কারণে আমরা কি করলাম, এখানে যখন মাইনাস 2 দ্বারা x স্কয়ার গুণ করলাম, মাইনাস 2x স্কয়ার আসলো। আর এই মাইনাস 2x স্কয়ারটা দেখতেছি আমার উপরের সমীকরণে নাই, তার মানে এটা ভাইরাস। এই ভাইরাসকে ক্যান্সেল করার জন্য আমি প্লাস 2x কমন নিলাম। 2x আর x গুণ করলে প্লাস 2x স্কয়ার। এখন দেখেন এটা কি? কাটা। এরপরে আবার আমি কি করলাম? প্লাস 2x দ্বারা 2 রে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 4x আসলো, কিন্তু এখানে আছে কি? মাইনাস একটা x।
তাহলে আমার আরো প্লাস 3টা এক্স দরকার, তাইলে একটা এক্স হবে। এই জন্য আমি এখানে +3 কমন নিলাম, +3 আর এক্স, +3x, +3 আর 2, 3 দিয়ে 6 -6। তাহলে পরের লাইনে কি ভাইয়া, পরের লাইনে গিয়ে সবগুলো x - 2 থেকে কয়টা নিব, একটা। আর এখানে আরো একটা সমীকরণ পাচ্ছি আমরা, x² + 2x + 3। তাহলে দেখেন এটা কোন অপশনে আছে কিনা। না, আবার গেলে আর আগে এতটুকু দেখে দেখবেন যে অপশনে আছে কিনা, থাকলে এনাফ, আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখেন এখন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি x - 2 x² + 2x + 2x +, তাহলে উত্তর হবে খ। উত্তর হবে কি খ। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য, এগুলোকে সবগুলোকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। উৎপাদক কি? গ নাম্বারটা দিব না, কারণ আমি তো পুরো 2টা উৎপাদকই পেয়ে গেছি। আমি পুরো 2টা পাইলে আমি একটা নিব কেন? যদি কোনো কারণে বাই এনি চান্স আমার শুধু x - 2 দেওয়া থাকতো, আর বাদ বাকি গুলো সব আলাদা আলাদা দেওয়া থাকতো, তাহলে x - 2 হইতো। আর যদি কোনো কারণে x² + 2x + 3 থাকতো, বাদ বাকি গুলো সব ভিন্ন থাকতো, তাহলে আমি কোনটা রাইট দিতাম? x² + 2x + 3। মানে এই দুইটার যে কোনো একটা থাকলে একটা রাইট, আর দুইটা থাকলে দুইটাই রাইট। অন্য অপশন আর তখন দেখা। ধরেন x - 2 ক নাম্বারে দেওয়া আছে, আর খ নাম্বারে দেওয়া আছে এটা, তখন কি আপনি ক দাগাবেন না খ দাগাবেন? অবশ্যই খ দাগাবেন, কারণ খটা পরিপূর্ণভাবে দেওয়া। খটা কিভাবে দেওয়া? পরিপূর্ণভাবে দেওয়া। তাহলে আপনার পরিপূর্ণতা দরকার। কি দরকার? পরিপূর্ণভাবে দরকার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার? ও, এখানে রাইট এটা, কিন্তু 9 বলছে। তাইলে দেখেন আপনার যেহেতু, আপনার আবার দেখেন এটারে আবার কি বলা যায়। এখানে আপনাকে বলছে, কি বলছে, এর উৎপাদক 9 কোনটি, 9 কোনটি। তাইলে দেখেন এই উৎপাদকটাও এটার মধ্যে পড়ে, এই উৎপাদকটাও এটার মধ্যে পড়ে, আবার দুইটাই এটার মধ্যে পড়ে। তাইলে 9 কোনটি? হয় 3টি আর 9 একটি। তাইলে প্রশ্ন অনেক সময় মাথার তারও ছেড়ে দিতে পারে। এই জন্য পুরো প্রশ্ন আগে পড়বেন, নইলে এককালা বাস, সামনে বাস, পেছনে বাস, সব বাস, বড় বড় বাস। কথা বুঝতে পারছি? প্রশ্নে আমারে কি বলছে বলেন? 9, নট বলছে হয়। যদি হয় বলতো তাইলে আমরা নিচে না এসে খ কে রাইট বলতাম। যাই হোক, আমরা দুটো জিনিসই শিখলাম, যে যদি হয় বলতো তাইলে এখানে কিন্তু আমার গ আর ঘ প্রায়োরিটি না পেয়ে কে প্রায়োরিটি পেতো? বুঝতে পারছি? যদিও গ আর ঘ উৎপাদক, কিন্তু দুইটা উৎপাদকই একটাই দেওয়া থাকার কারণে খটা রাইট হতো। আর যেহেতু আমাকে বলছে 9, তাইলে আমরা দেখতেছি যে x + 2 আমাদের কোনো উৎপাদক ছিল না, x² - 2x ও আমাদের কোনো উৎপাদক ছিল না, তাহলে 9 ক। 9 বলছে, তাহলে উত্তর কি হবে? ক হবে। ক্লিয়ার? না, অন্য কোনো নিয়ম নাই, অন্য কোনো নিয়ম নাই। অন্য কোনো নিয়ম হচ্ছে যে মান বসাইলে ওই পুরো সমীকরণ শূন্য হয়, সেটাই তার উৎপাদক, এটাই অন্য নিয়ম। শর্টকাট। কথা বুঝতে পারছেন? এগুলো ভাই বেশি পেঁচাইবেন, বেশি প্যাঁচ লাগবে, এই জন্য বেশি পেঁচানো যাবে না, প্র্যাকটিস করতে হবে। দেখেন পরের ম্যাথটা দেখেন, এই ম্যাথটা দেখলে তো অনেকের আবার বমি বমি ভাব আসতে পারে। হ্যাঁ, অলরেডি a - 3 দেওয়া আছে, তাহলে কয়টা a - 3 নিব বলেন? এই তো বুঝে গেছেন অলরেডি। তাহলে উপরে নেন a³ - 6a² + 12a - 9। এবার সেকেন্ড লাইন লিখবো না, থার্ড লাইনে অলরেডি a - 3 আমার একটা উৎপাদক দেওয়া আছে, ও বেটা আমার সুবিধা করে দিছে। তাহলে a - 3 কয়টা নিব? 3টা নিব। a - 3, a - 3 নিচে 3টা। কেন মাইনাস হয় নাই? কোথায়? ও মাইনাস আছে, সরি। কি আছে এটা? a - 3, আরেকটা কি? সবই a - 3, কারণ একটা উৎপাদক যা দেওয়া থাকবে তাই লিখবেন, ভিন্নটা লিখলে কিন্তু মিলবে না। a - 3 নিচে 3টা। এই 3টা নেওয়ার পরে এখন আমরা সমীকরণের দিকে তাকাবো। বলেন সমীকরণে কি আছে? a³। তাহলে a³ মিলানোর জন্য এখানে সামনে কি দিতে হবে? a²। এই a² দিয়ে এই মানটা আগে বসাই দিব, তাহলে আমি বুঝবো যে অতিরিক্ত ভাইরাস আসছে কিনা। এবার দেখেন a² আর a গুণ করলে কি হয়? a³
এ স্কোয়ার আর 3 গুণ করলে কি হয় -3 স্কোয়ার, এখানে আছে -6 স্কোয়ার, তাহলে আরো 3টা স্কোয়ার দরকার। তাহলে এবার আপনি কি করবেন, -3 এখানে নেবেন। কেন 3 নিলেন, কারণ এখানে 6 স্কোয়ার আছে, আপনি নিছেন মাত্র 3টা, তাহলে আরো দরকার 3টা। তাহলে এবার -3 আর a গুণ করলে আবারও -3 a স্কোয়ার, -3 আর 3 গুণ করলে 3 3 9, মাইনাসে প্লাস 9a, কিন্তু এখানে আছে 12টা। পাইছেন এ কয়টা, আর উপরে আছে কয়টা, তাহলে আরো দরকার কয়টা, এই তো দেখছেন, এভাবে সেন্স বলে দিবে আর কয়টা দরকার, পরে 3টা দরকার, এই জন্য প্লাস কি করবেন 3 দিয়ে দিবেন। 3 আর a গুণ করলে কি হয় +3a, এখন দেখেন 9টা a আর 3টা a যোগ করলে কয়টা হয় 12টা a। এবার দেখেন 3 আর 3 গুণ করলে প্লাসে মাইনাসে কত হয় -9, দেখছেন অ্যান্সার মিলে গেল। মানে কঠিন ভাববেন না, জিনিস সহজ, কিন্তু সহজ ভাবে নিতে হবে। এখন দেখেন, তাহলে পরের লাইনে আমরা প্রতিটা a-3 থেকে কয়টা নিব, একটা নিব, আর পুরো সমীকরণে আমরা আরেকটা পাচ্ছি a স্কয়ার -3a + 3, তাহলে এটাই হচ্ছে আমার আনসার পাবো। এখন a-3 তো আমার একটা উৎপাদক দেওয়া আছে, তাহলে আরেকটা উৎপাদক কি হবে a স্কয়ার -3a + 3, তাহলে a স্কয়ার -3a + 3, a স্কয়ার -3a + 3, এই যে এটা ডি, উত্তর কি হবে ডি। কথা বুঝতে পারছি? হ্যাঁ, অবশ্যই রিটেনে আসে, ওরে বাবা কি কয়, মানে 10 থেকে 20 গ্রেডের লিখিতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং বিসিএস লিখিতের জন্য এই ভাগশেষ উপপাদ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাই এগুলো লিখিতের জন্যই আসে। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনটা তো আমার তৃতীয় লাইন থেকে তৈরি হচ্ছে। জাস্ট দেখেন কেমনে, যখন আমি দেখতেছি a কিউব, আমি কমন নিচ্ছি a-3, কারণ একটা উৎপাদক দেওয়া থাকার কারণে, তাহলে এই a আর a স্কয়ার গুণ করলে কি হয় a কিউব, a স্কয়ার আর 3 -3 গুণ করলে কি হয় -3a স্কয়ার, কিন্তু উপরে আছে কি -6a স্কয়ার, তাহলে আমি -3a স্কয়ার পাইছি 3টা, উপরে আছে 6টা, তাহলে আরো দরকার কয়টা, এই জন্য এখানে -3 আবার কমন নিলাম। তাহলে -3 আর a গুণ করলে আবার -3a স্কয়ার, -3 আর -3 গুণ করলে 3 3 9, তাহলে দেখেন মাইনাসে প্লাস, প্লাস 9, এখানে মাইনাস, আবার এখানেও মাইনাস, মাইনাসে কি প্লাস, এই জন্য +9, কিন্তু উপরে দেওয়া আছে 12টা a, তাহলে আরো দরকার কয়টা, 3টা a, +3টা a, তাহলে এখানে +3 কমন নিলে 3 আর a গুণ করলে +3a, আর 3 প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, -9, শেষ। ক্লিয়ার? তাহলে একই স্টাইলে সব করতে হবে, একই স্টাইলে কি করতে হবে বলেন, সব করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, অপশন দেওয়া না থাকলে একটু সময় লাগবে, আবার অনেকের সময় লাগবে না যারা প্র্যাকটিস করবে। আবার বলে কিভাবে বুঝবো কোন মানের জন্য পুরো সমীকরণ শূন্য হয়, এই যে a-3 = 0, তাহলে a = 3, এর মান 3 বসালে পুরো সমীকরণ শূন্য হবে। ও পাওয়ার 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 যখনই দেখবা তুমি 3, তখনই বুঝে যাবা যে এই বেটা ভাগশেষ উপপাদ্য বহুপদী উৎপাদকের মধ্যে পড়ছে। বুঝতে পারছি? ওর মধ্যে অনেকগুলো পদ। হ্যাঁ, তৃতীয় লাইনে সবসময় যদি এর উপর পাওয়ার 4 থাকতো তাহলে 4টা নিতাম, এখানে যদি এর উপর কি থাকতো তাহলে a-3 কয়টা নিতাম, যদি এর উপর পাওয়ার 5 থাকতো, এত বড় আসে না, যদি থাকতো, কথার কথা বলতেছি, কথা বুঝতে পারছি? তাহলে যতগুলো থাকবে ততগুলো নিব, যতগুলো থাকবে ততগুলো নিব, এই। আচ্ছা আচ্ছা, এবার আমরা পরের ম্যাথে চলে যাই। ওয়াও, ইন্টারেস্টিং ম্যাথ, ও মাই গড, টু লাভ। এই ম্যাথগুলোর ক্ষেত্রে আপনার তারও ছিঁড়ে দিতে পারে, এই জন্য এই ম্যাথ যদি আপনার প্র্যাকটিসে না থাকে তাহলে বুঝে যাবেন যে আপনি বিপদে পড়েছেন। কিন্তু এখানে ক্লু দেওয়া, মানে এমন ভাবে ক্লুটা দেওয়া থাকবে যাতে করে আপনার পুরো ম্যাথের প্যাটার্নটা আপনার কাছে চলে আসে। দেখেন, আপনার এই জায়গায় যে কাজটা করতে হবে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, অপশন দিয়ে আপনি পুরো ম্যাথটা করবেন, কারণ এই ম্যাথগুলো আপনাকে রিটেনে দিলে অবশ্যই কোনো ক্লু দেওয়া থাকবে। কথা বুঝতে পারছি? আর এমসিকিউ এ দেওয়া থাকলে আপনি শুধু দেখবেন যে কোনটা কোনটা গুণ করলে মান চলে আসে। যেমন দেখেন, যেহেতু এখানে একটা মাইনাস আছে, তার মানে দুইটাই দুই পাশেই প্লাস থাকলে ওটা উত্তর হবে না, তার মানে এই উত্তরটা হবে না। আমার হয় এটা হবে, নাহলে এটা হবে, নাহলে এটা হবে। এখানে 4x, এটাকে আমরা আগে টেস্ট করব না, আমরা এই দুটাকে টেস্ট করে দেখব যে আসলে কোনটা দিয়ে আমার এই পুরো সমীকরণটা হয়ে যায়।
যেমন দেখেন এখন 2x আর 2x স্কয়ার আমি গুণ করলাম, 2x আর 2x স্কয়ার গুণ করলে কি হয় বলেন? 4x কিউব, 4x কিউব দিলাম। 2x আর 6x গুণ করেন, তাহলে 6 দিয়ে কত? 12 x স্কয়ার। খুব মনোযোগ দেন। 2x আর 12 গুণ করেন, 12 দিয়ে কত? 24x প্লাস 24x। এবার -3 দ্বারা গুণ করেন, -3 আর 2x স্কয়ার গুণ করেন, 3 দিয়ে 6 -6x স্কয়ার, -6x স্কয়ার। এবার -3 আর 6x গুণ করেন, 3 6 18 মাইনাস কত? 18x। এবার -3 আর 12 গুণ করেন, 3 12 কত? 36, তাহলে -36। এবার দেখেন যে আমার এই সমীকরণ দিয়ে আমার শেষে আসছে কত? -63, আর আমি এখানে কত পাইলাম? 36। তার মানে এটা মিলবে না, এটা মিলবে না, তাহলে এটা রং। তাহলে আরেকটা অপশন আছে শুধু, তার মানে এটা মিলবে। 3 21 কত? 63, তার মানে এটা আমার রাইট। তাহলে একটু গুণ করে দেখাই। এই দেখেন গুণ করলে आंसर চলে আসবে। কিভাবে গুণ করলে आंसर চলে আসবে? এই যে 2x আর 4x স্কয়ার গুণ করেন, এবার ডাইরেক্ট মিলে যাচ্ছে। দেখেন এখানে গুণ করছেন আপনি 4x কিউব আসছে, আর এখানে কি 8x কিউব। 8x কিউব শুরুতেই মিলে যাচ্ছে, এই দেখেন 4 দিকে কত? 8, আর এখানে x স্কয়ার আর x গুণ করলে কি হয়? x কিউব। এখানেও 8x কিউব আছে, তার মানে এটাই রাইট। এরপরে যদি পুরাটাই করতে চান করেন না, 2x আর 12x গুণ করেন, 12 থেকে কত? 24, 24x। 2x আর 21 গুণ করেন, 21 থেকে কত? কোনটা? ও 24x স্কয়ার হবে, হ্যাঁ 24x স্কয়ার। 2x আর 21 গুণ করেন, 21 থেকে কত? 42x প্লাস 42x। এরপরে যান -3 আর 4, 3 আর 4 12, -12x স্কয়ার, -12x স্কয়ার। -3 আর 12 গুণ করেন, 3 12 কত? 36, -36x, -36x। -3 আর 21 গুণ করেন, -63, -63। এখন দেখেন এই যে 24x স্কয়ার থেকে 12x স্কয়ার বাদ দিলে থাকে +12x স্কয়ার, এই যে +12x স্কয়ার। এরপরে দেখেন 42x স্কয়ার থেকে -36x বাদ গেলে থাকে +6, এই যে +6, আর এই যে -63, এই যে -63। তাহলে উত্তর হচ্ছে মিস্টার সি। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এইভাবে আপনার দেখেন কোন ম্যাথে এটা ভাববেন না যে আপনাকে ক্লু দিয়ে দেবে না। এই যেমন এই ম্যাথটা উপরে সমীকরণে জটিল হলেও অপশন দিয়ে তাকে কি করে দিছে? সহজ করে দিছে। তা প্রতিটা ম্যাথের ক্ষেত্রে একটা না একটা কি থাকবে? ক্লু থাকবে, একটা টেকনিক থাকবে, একটা সিস্টেম থাকবে। এই জন্য এই ম্যাথগুলোর টেকনিক বা সিস্টেম গুলো ধরার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস যদি না করেন তাহলে পরীক্ষার হলে ওই যে আকাশেতে লক্ষ্য দ্বারা চাঁদ কিন্তু একটা রি দেখবেন। বুঝতে পারছি? ওই সর্ষে ফুল দেখবা, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে হায় হায় এ কি আইছে। জানা জিনিসও ভুল হবে, জানা জিনিসও ভুল হবে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, একজন বলছে ভাইয়া এটা তাহলে শর্টকাট কি? এটা শর্টকাট হচ্ছে 2x -3 কয়বার নিবা বলো? উপরে কত আছে? পাওয়ার 3। তাহলে এখানে 2x -3 তোমার নিতে হবে 3 বার। 2x -3, 2x -3, আবার 2x মাইনাস, এভাবে 3 বার নিয়ে ওই আগের মতো মিলাই দিতে হবে। বুঝতে পারছি? পুরো সমীকরণের মতো মিলাই দিতে হবে, ওই একই স্টাইলে মিলবে। দেখেন এই যে এই ম্যাথটার ক্ষেত্রে এবার বলেন পাওয়ার কত আছে বলেন? 4 আছে। এবার কি আপনি 3টা নিলে মানে 3টা নিতে চাইলে 3টা নিলে হবে? হবে না। এখন দেখেন এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর কোনো একটা মান বসায় কিন্তু এটার মান 0 হবে। তাহলে সেটাই তার উৎপাদক। ধরেন আমি আগে ছোটগুলো দিয়ে টেস্ট করবো, কারণ ছোটগুলো দিয়ে টেস্ট করা সহজ। তাহলে x - 1 ইকুয়াল যদি আমি 0 ধরি তাহলে x এর মান কত? 1। তাহলে x এর মান 1 বসাই। 1 এর উপর পাওয়ার 4 মাইনাস 19 গুণন 1 মাইনাস 20। 1 এর উপর পাওয়ার 4 যদি আমি দেই তাহলে এখানে +1, বাকিগুলো মাইনাস থাকতেছে, তার মানে +1 দিয়ে মিলবে না। +1 দিয়ে মিলবে না, কারণ এই যে +1 শুধু একটা থাকতেছে আর সব মাইনাস। তাহলে মাইনাসের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, শূন্য মিলতেছে না, তাহলে +1 দিয়ে হইলো না। তাহলে এবার আমি টেস্ট করব কি? হ্যাঁ, আমি এবার টেস্ট করব x + 1 ইকুয়াল যদি আমি 0 ধরি তাহলে x ইকুয়াল কত? -1।
-1 দিয়ে বসাই, -1 এর উপর পাওয়ার 4 -19 ইন্টু কি আবার -1, এই যে মাইনাস মানে যে প্লাস হয়ে যাবে এটা, আর এই জায়গায় আবার কি আছে -20, তাহলে -1 এর উপর 4 মানে -1, এখানে মাইনাস মানে যে কি প্লাস, কি হবে 19 -20, তাহলে 19 আর 1 20 -20 ইকুয়াল কত 0, তাহলে -1 এর জন্য আমি 0 পাইলাম। তাহলে সমীকরণ কোনটা রাইট বলেন, x + 1, x প্লাস, এখন x + 1 তার মানে রাইট হচ্ছে ডি। কিন্তু এটাকে যদি আপনি এখন ডিটেলসে করতে চান, কিভাবে করতে চান, ডিটেলসে করতে চান, এবার কি x + 1 আপনার একটা নিলে হবে, হ্যাঁ, এবার আপনার যেটা করতে হবে x⁴ 19x - 20, সেকেন্ড লাইন, থার্ড লাইনে x + 1 x + 1 x + 1 x + 1 কয়টা নিতে হইলো বলেন, 4টা নিতে হইলো, কয়টা 4টা নিতে হইলো, 4টা নিলাম। এবার দেখেন এখানে x এর উপর পাওয়ার 4 থাকার কারণে এখানে কি নিতে হবে, x³ আর x গুণ করলে কত হয় x⁴, x³ আর 1 গুণ করলে কি হয় +x³, এটা ভাইরাস রূপে চলে আসলো। তাহলে এখানে যদি আমি -x² কমন নেই, তাহলে -x² আর x -x³ মাইনাস বাদ গেল, -x² আর 1 -x², এইটা ভাইরাস, ভাইরাসকে বাদ দেওয়ার জন্য +x নিব, তাহলে +x আর x গুণ করলে কত হয় +x², +x আর 1 গুণ করলে +x, এখানে আছে 19টা x, আমি পাইছি +1টা x, কিন্তু আমার দরকার -20টা, কারণ -20টা থেকে +1টা বাদ দিলে -19টা থাকে। তাহলে এখানে আমি কি করব, -20 দিব, -20 আর x -20x -20 আর 1 -20 মিলে গেছে। তাহলে পরের লাইনে আমার সমীকরণ গিয়ে দাঁড়াচ্ছে x + 1 ইন্টু x³ -x² + x -20, এটাও আবার বহুপদী উৎপাদক করা যায়, কিন্তু কাহিনী করার দরকার নেই আর কাহিনী করার, আমার কথা কি বোঝা গেছে? তাহলে এখানে পাওয়ারের উপর ডিপেন্ড করবে যে আমি কয়টা x + 1 বা x - 1 বা x + 2 বা x - 2 নিব। যেমন পাওয়ার যখন 3 ছিল তখন কয়টা নিছি আমরা, 3টা, এখন পাওয়ার আছে 4টা, যার কারণে কয়টা নিলাম 4টা। আশা করছি বুঝতে পারছি। ডিটেলসে করাচ্ছি কেন জানেন, যাতে করে অ্যাটলিস্ট পরীক্ষার হলে ভালো কিছু করতে পারেন। আমি চাইলে কিন্তু স্কিপ করতে পারতাম না, স্কেপ দৌড়াইতে পারতাম, কিন্তু না দৌড়ায় একটু স্লোলি দেখাচ্ছি যাতে করে একটু ভালো করে বোঝেন। ক্লিয়ার সবাই? মনে হয় না আজকে লসাগু ধরবো, অলরেডি 1.5 ঘন্টা গেছে। যে ক্লাস 1 ক্লাসে শেষ করার কথা সেটা কি 2 ক্লাস করে 3 ক্লাস লাগছে। লসাগু তো ধরে নেই, লসাগুর সাথে আবার বিসিএ যেত, মানে যদি আমার এটা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড হইতো, তাহলে বহুপদী উৎপাদকের সব মিলায় ম্যাথ ছিল মানে 5টা, আর সাধারণ উৎপাদকের ম্যাথ ছিল ধরেন কয়টা 15টার মতো, সব মিলে মানে 21 থেকে বা 23টা ম্যাথ আছে। তো 23টা ম্যাথ কিন্তু আমার এক ক্লাসে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আমরা এখন কয়টা করতেছি 42টা, তাও আবার কি সব ডিটেলস এবং বড় বড় ম্যাথ। হ্যাঁ কিসের, কে নিছিল? ও মাইদুল স্যার নিছিল। শেষ না হইলে পরের ক্লাসে আবার ওটা একটু সামনে টেনে দিবে, আমি বলে দেবো। প্রাইমারি নিবন্ধনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আনলিমিটেড। বহুপদী উৎপাদক তো কলেজ পর্যায়ে আসেই, সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা করে আসছে একটু আগে, এটা আবার দিছে, একটু আগে করে আসলাম এটা, কেউ বলে না যে ভাইয়া করায় নেই, দোষ দিও না খালি, অ্যাটলিস্ট যাই দাও। এই দেখো, এই যে গাউরা একটা ম্যাথ দিছে, এই গাউরা ম্যাথের ক্ষেত্রেও আপনার টেস্ট করতে হবে যে কোন মানের জন্য পুরো সমীকরণটা শূন্য হয়। জাস্ট এতটুকু টেস্ট করলে আনসার শেষ। কিরকম দেখেন, এখানে যদি আমরা কোনো কারণে x - 10 ধরি, কি ধরে x - 10 ধরেন, x - 10 = 0 ধরলে x এর মান কত +10, আমরা +10 দিয়ে দেখি মিলে কিনা। দেখেন এই সমীকরণে যদি আমি +10 বসাই, তাহলে 10 + 5, আর এখানে হবে কি বলেন 10 - 5 -15। তাহলে দেখেন
10 আর 5 যোগ করলে হয় কত? 15। 10 থেকে, সরি 9, 9 থেকে 10 বাদ দিলে থাকে কি 1, মাইনাস 15। তাইলে দেখো 15 একে 15 মাইনাস 15, ওরে বাবা শূন্য, মিল গেছে। তাহলে x মাইনাস 10 হচ্ছে উত্তর। x মাইনাস 10 কে উত্তর, বুঝতে পারছি? এটা রিটার্ন থাকবে না, এটা রিটার্ন হয়ও না কারণ এটার অলরেডি দুইটা উৎপাদক দেওয়া আছে, আর মাইনাস 15 সাপেক্ষে আরেকটা উৎপাদক হয়, সেটা হচ্ছে এক্স মাইনাস 10। এক্স মাইনাস 10 এগুলো জাস্ট অপশন টেস্ট, এগুলো কখনো ডিটেলস হয় না। ক্লিয়ার? 44 কেবল। ওরে মাবুত, কাছাকাছি আইনা দেও আমারে, তাড়াতাড়ি শেষ কইরা দেই আর কুলায় না। বলেন এটা কি হবে? রে তুই আমার দুনিয়ার ম্যাথ দিছস সোহাগ সাহেব, এই ম্যাথ তো শেষ হয় না রে, জীবনটা তেজপাতা করে দেস। হ্যাঁ, তোর ম্যাথ তো শেষ হয় না, এখন উৎপাদকই শেষ করতে পারি না, লসাগু সগু কবে পড়ামু? আচ্ছা যাই হোক, আসি এবার আমরা এই ম্যাথে, এটাও আমরা পারবো। অর্থাৎ কোন মানের জন্য পুরো সমীকরণটা শূন্য হয়, জাস্ট এইটা আর এইটা টেস্ট করি আমরা। হ্যাঁ এটা করেন, নিজেরা করেন, নিজেরা করেন। সব যদি আমি করাই দিই তাহলে হবে? করেন করেন করেন, সময় দিলাম। ধরেন এই ম্যাথটা হচ্ছে নিজে করুন কি হয়েছে? কোন মানের জন্য খালি শূন্য হয় এটা বের করেন, তাইলেই বের হয়ে গেল। কোনটা হবে? বি। তাহলে এক্স প্লাস 3 এর জন্য শূন্য, তাই তো? তাহলে আমি যদি এক্স প্লাস 3 ধরি, তাহলে এক্স এর মান কত? -3। -3 বসায় কি পুরো সমীকরণ শূন্য হয়েছে? দেখি আমরা, -3 এর উপর কিউব দিলে -27, -3 দিলে 3 3 9, -9, ও +36, মিলে গেছে। হ্যাঁ ঠিক আছে, কারণ -27 আর -9 যোগ করলে -36 +36 শূন্য। তাহলে আমরা সমীকরণ পেলাম এক্স প্লাস 3 এর জন্য। তাহলে আমার এক্স কিউব প্লাস 3x প্লাস 36, সেকেন্ড লাইন থার্ড লাইন, তাহলে এক্স প্লাস 3 কয়টা হবে? 3টা। এখন তো মাথায় ঢুকতেছে নাকি? শুরুর দিকে একটু মাথা ঘুরলো, এখন তো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে আছে এক্স কিউব, তাহলে এখানে কি নিব? এক্স স্কয়ার। তাহলে এটা এক্স কিউব, এক্স স্কয়ার আর 3। কেন সাউন্ড নাই? এই শোনা যায়? তাহলে ওই যে কয়েকজন কমেন্ট করছে সাউন্ড নাই। আরেকবার বুঝা, এটা তো পারবাই, বুঝতেই পারছো। এক্স প্লাস 3 কয়টা নিব? 3টা নিব। এক্স কিউব মিলানোর জন্য এক্স স্কয়ার কমন নিব, এক্স স্কয়ার এক্স গুণ করলে এক্স কিউব, এক্স স্কয়ার 3 গুণ করলে 3x স্কয়ার, এটা ভাইরাস। তাহলে -3x নিলে 3x আর x গুণ করলে -3x স্কয়ার, এটা কাটা। -3x আর +3 গুণ করলে -9x,
এখন এই -9x উপরে আছে +3x, তাহলে 12টা x দরকার প্লাস, তাহলে +12 আর x, 12x, 12 আর 3 36, অ্যান্সার এটা। এটা না বোঝার কোনো কিছু নাই, ক্লিয়ার? যাই হোক, এই ম্যাথে তো আর আমার রিপিট করার কোনো দরকার নেই, এটা সহজ ছিল ম্যাথ, কারণ এই টাইপের মচক অলরেডি আমরা সলভ করে আসছি। ও মাই গড, টুরুলা পারবো না? এটাও সহজ, পারবো কিনা বলেন? এই দেখেন নিবন্ধন পরীক্ষা আসছে, বলেন এটা নিজেরা করেন। বলেন কোন মানের জন্য সমীকরণ শূন্য হয়? কোন মানের জন্য সমীকরণটা কি হয়? শূন্য হয়। শুধু টুর জন্য শূন্য হলে x-2 ধরবেন, যেহেতু x-2 তিন জায়গা আছে, তাহলে পুরো সমীকরণটা আপনাকে করে দেখাইতে হবে। তাহলে খুবই সিম্পল, দেখেন x³ - x - 6, সেকেন্ড লাইন বাদ থার্ড লাইন, তাহলে কি ধরবো বলেন? x-2 কয়টা? তিনটা, ধরলাম x-2 তিনটা, আছে x³ তাহলে এখানে ধরতে হবে x² আর x³ x² আর 2 -2x², এটা ভাইরাস, তাহলে +2x আর x +2x² +2x আর 2 প্লাসে মাইনাসে মাইনাস, দুই দেখি না 4x, উপরে আছে শুধু মাইনাস একটা x, আমি নিচ্ছি 4টা, তাইলে কি +3টা নিতে হবে, তাহলে +3 আর x +3x +3 আর 2 -2, 3 দেখি না 6 -6, দেখো মিলে গেছে। তাহলে মিস্টার আনসার বাবু ইজ -x - 2 আর হচ্ছে x² +2x +3, তাহলে x - 2 x² 2x +3, তাহলে উত্তর কি? ড্যাডি। বি, ও একই। ও আচ্ছা 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 আচ্ছা, এখানে কিউব দেওয়া, এই ভুলে এগুলো ভুল হয়ে যায় জানেন। এই যে এই কিঞ্চিত পরিমাণ জিনিসটা যদি কারো চোখে না পড়ে, খালি ডিটা চোখে পড়ে, বি না পড়া, ও ও মাই গড, বাসায় এসে লুঙ্গি ডান্স মিলাই দেখতেছে, হায় রে খাইয়া দিছে, বাসটা দিয়ে দিছে, ওই একটা ভুলের জন্য 1.50 মার্ক আমি পিছিয়ে গেলাম। ওই একটাই আমার পরীক্ষাটা বরবাদ করার জন্য যথেষ্ট, বা আমাকে না টেকানোর জন্য যথেষ্ট, বুঝতে পারছি? তো এই জন্য আসলে ম্যাথকে প্র্যাকটিস করলে অনেক সময় ভাবা যায় যে টিক দিলেন কেন ভুল হইলো, পরে আবার যখন আপনি রিপিটে দেখলেন তখন মাথা সজাগ হয়ে গেল। এভাবেই মাথা সচেতন হয় প্র্যাকটিসের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, উল্টা পাল্টা করবেন তো কোথাও চান্স হইবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও তো এখন বেকার। এই বাংলাদেশে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে আমার লাইফ শাইনিং এমন কোনো কথা? ওরাও বেকার, ওরাও হাঁ করে চায় আছে, কেউ চাকরি দেয় না। ত্রিপলি সিএসসি থেকে গ্রাজুয়েট হওয়ার পর 20,000 টাকা স্যালারির কোনো চাকরি পায় না, 15,000 টাকা স্যালারির কোনো চাকরি পায় না, বাংলাদেশে কোনো খাত নাই। এই জন্য দিন শেষে আমাকে অ্যালার্ট থাকতে হবে। অনেক টাকা, ওইটা কি তোমার লাইফ? আজকে আর আগাচ্ছি না, শেষ, পরের দিন লসাগু করে দেবো, হ্যাঁ? কারণ 3 ক্লাসে বিভক্ত করলাম, বাবা ভাবা যায়? কারণ এখন বাজে কটা? 12:30। হ্যাঁ হবে, আমি নিয়ে দেবো। আরে এত কথা কইও না, এখনো অনেক সময় আছে, তোমাকে সময়ের দিকে আমার নজর আছে। ও আইসিটি তো আমি যখন ক্লাস নেবো তখন খালি জাদু দেখবা। আমার জার্নি শুরু হয়েছে আইসিটি দিয়ে, তুমি জানো? আমি যখন তোমার 41 BCS এর পরে যখন এই আইসিটি পড়িতাম, আমার বেসিক স্টুডেন্ট থাকতো 8,500 9,000, নামই ছিল জব মেডিসিন বাই মামিনুল স্যার, পড়াইতে আমি শুধু আইসিটি। নিব, আরে এখন নিলে মনে হারিয়ে যাবে, একটু অপেক্ষা করো। কারণ তোমার এমন সময় আইসিটি ক্লাসগুলো দিতে হবে যাতে করে পরীক্ষার হলে 100% কার্যকর ভূমিকা পালন করে। ক্লিয়ার? তো রিল্যাক্স। হ্যাঁ, বাকি ম্যাথগুলো
দেখো আমি কিন্তু তাড়াহুড়া করি নাই, কারণ আমি তাড়াহুড়া করলে এই তাড়াহুড়া করলে কিন্তু এত ম্যাথ করাইতাম না। আর তাড়াহুড়া করলে দেখা যেত যে ম্যাথ গুলো স্কিপ করতাম এগুলো কারো না কারো সমস্যা থেকে যেত। আর যাদের সমস্যা থাকতো সে আমার এই রোজার মাসে অভিশাপ দিত। অভিশাপ থেকে বাঁচার জন্য সব করাই দিছি, আমি কোনো ম্যাথ কিন্তু স্কিপ করি নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এভাবেই স্লোলি আগাবো। ওকে, রোজার মাসে এত প্যানিক নেওয়ার দরকার নেই, স্লো আগাই, স্লো আগাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর এখানে যদি কারো বেসিক খুব দুর্বল থাকে, এই কারো বেসিক দুর্বল থাকলে ফাউন্ডেশনে চলে যাবা। আর যদি কারো ড্রিম থাকে যে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড আমার ড্রিম, তাহলে আমি বলবো একটা ক্লাসকে এভাবে 3টা 4টা ক্লাসে বিভক্ত করার জন্য প্রাইমারি বা 10 থেকে 20 গ্রেডের আমাদের ফাউন্ডেশন ব্যাচ আছে, সেখানে চলে যাবা। মাত্র 500 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরা ওই ব্যাচে ক্লাস করতে পারবা। কারণ ওই ব্যাচগুলোতে যাদের বেসিক একটু দুর্বল তাদের জন্য। তবে যারা বিসিএস এ ভর্তি হয়েছে কারো বেসিক দুর্বল না, কারণ আমি এখানে দেখলাম সবাই মোটামুটি অনেক ভালো। আর যারা অফলাইনে আছে তারাও ভালো, কিন্তু একটু ফাঁকি পাচ্ছে।